হযরত ইউনূস নবী সেই সময় বলে আল্লাহ এই পানির নিচে কোথায় গুনগুন করে আওয়াজ হয়। আমার আল্লাহ সেই সময় বললেন ও ইউনূস তুমি কি জানো না জমিন আসমানে যা কিছু আছে সবই তো আমি আল্লাহর নামে তাসবিহ পড়ে। মহব্বতে বলবেন না ও ইউনূস তুমি কি জানো না জমিন আসমানে যা কিছু আছে সবই তো আমি আল্লাহর নামে তাসবিহ পড়ে। খালি তাসবিহ পড়ে না ওরা, কিছু অবাধ্য মানুষ আর কিছু অবাধ্য জিন, এই অবাধ্য জিন ছাড়া অবাধ্য মানুষ ছাড়া সমস্ত মাখলুকই তো আমি আল্লাহর নামে তাসবিহ পড়ে। জোরে বলতে পারেন না ওই না সেই পানির নিচে যে প্রাণীগুলো আছে আমি আল্লাহর নামে তাসবিহ পড়ছে। এই পানির নিচে যে বস্তুগুলো আছে সব আমি আল্লাহর নামে তাসবিহ পড়ছে, তাই এরকম তুমি আওয়াজ পাচ্ছ। হযরত ইউনূস সেই সময় বলতে লেগেছেন আল্লাহ এই পানির প্রাণীরা যদি আপনাকে ভালোবেসে যদি তাসবিহ পড়তে পারে আমি ইউনূস মাছের পেটে পানির ভেতরে আমি কি তাসবিহ পড়তে পারি না? হযরত ইউনূস তাসবিহ পড়তে লাগলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হযরত ইউনূস যখন তাসবিহ পড়তে লেগেছেন আমার আল্লাহ বড় খুশি হয়ে গেলেন। দরিয়ার মাছকে বললেন মাছ হে মাছ হে মাছ তোমার পেটের মধ্যে যেটা আছে ওটা হলো আমার নবী। হে মাছ তোমার পেটের মধ্যে যেটা আছে ওটা আমার নবী। কি ভাবছো তুমি? মাছ তোমার পেটের মধ্যে যেটা আছে ওটা হলো আমার নবী। সাবধান আমার নবীর যেন কোনো কষ্ট না হয়ে যায়, আমার নবীর যেন কোনো কষ্ট না হয়। কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত ইউনূস নবী মাছের পেটে আছেন, ওই মাছটি 40 দিন হাঁ করেছিল যত করে ইউনূস নবীর শ্বাস প্রশ্বাসের কোনো কষ্ট না হয়। 40 দিন মাছ পেটের মধ্যে কাট করে বুকের মধ্যে নিয়ে আগল করে নিয়ে ঘুরে বেরিয়েছিল। অন্য প্রাণীর উপরে যেন করে ইউনূস নবীর উপরে কেউ যেন অ্যাটাক না করে। 40 দিন পর আল্লাহর নির্দেশ হলো ইউনূস আমি আল্লাহ তোমাকে পানির নিচে রাখবো না। ইউনূস যাও, ইউনূস যাও তুমি এবারে জমিনে চলে যাও। যেই কওমের মানুষদের ভয়েতে ফিরে এসেছিলে আবার ওই কওমের মানুষকে দ্বীনের দাওয়াত দিতে যাও। আর আমার আল্লাহ মাছকে বললেন মাছ যাও তোমার পেটের ভেতরে যে আমার নবী আছে দরিয়ার সাইডে নিয়ে গিয়ে কিনারায় তাকে রেখে দিয়েছো। ওই মাছ আবার আঁকলে যেমন মানুষ বমি করে ওই বমি করার নাকি ইউনূস নবীকে আবার কিনারায় আবার পৌঁছে দিয়েছিল। 50 বছর বয়স পেয়েছে আর একটা লোক 80 বছর বয়স পেয়েছে। 50 বছর সেও ইবাদত করেছে, 80 বছর সেও ইবাদত করেছে, কিন্তু ইবাদতের দিক দিয়ে যদি দেখা যায় ওই লোকটারই বেশি হয়েছে যে লম্বা বয়সটা পেয়েছে। এজন্য নবী বলে লম্বা বয়স যদি পায় আর সাথে আমল যদি ভালো থাকে এই লোকটা আল্লাহর কাছে ভালো মানুষ, সৎ মানুষ, এই লোকটা আল্লাহর কাছে প্রিয় বান্দা। সাহাবায়ে কেরামেরা বুঝতেই পেরে গেলেন বয়স বেশি সাথে আমল ভালো, এটা আমরা বুঝতে পেরেছি, কিন্তু আমল ভালো বলেছেন ইয়া রাসূলুল্লাহ আমলের ভেতরে আবার ভালো আছে। আল্লাহর কাছে সবথেকে পছন্দনীয় আমল কোনটা? আল্লাহর কাছে সবথেকে প্রিয় আমল কোনটা? আল্লাহর কাছে সবথেকে ভালো আমল কোনটা? সবথেকে পছন্দনীয় আমল কোনটা? ফের প্রশ্ন আইয়ুল আমাল আহাব্বু ইলাল্লাহ আযজা ওয়া জাল্লা। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর মহান আল্লাহর কাছে সবথেকে ভালো আমল কোনটা? নবীকে ফের নবী বলেন ক্বালা আস-সালাতু আলা ওয়াক্তিহা, নামাজের সময়ে নামাজ পড়ে নেওয়া এটা হলো সবথেকে ভালো আমল। জোরে বলতে পারেন না? একটু খুশি মনে হয় না? নামাজের টাইমে নামাজ পড়ে নেওয়া এটা হলো সবথেকে ভালো আমল।
সবথেকে ভালো আমল। আপনি যেখানেই থাকেন, রাস্তায় থাকেন, মাঠেতে থাকেন, বাড়িতে থাকেন, গাড়িতে থাকেন, যেখানেই থাকেন, ওয়াক্ত হয়ে গেছে, নামাজ পড়লেন। এখন প্রত্যেকটা স্ট্যান্ডে মসজিদ পাওয়া যায় আলহামদুলিল্লাহ। এরপরও এখন আপনার কাছে অনেক সুবিধা হয়ে গেছে, প্রত্যেকের পকেটে পকেটে এখন মোবাইল ফোন, অ্যান্ড্রয়েড ফোন, অ্যাপস নেওয়াই আছে। খালি জাস্ট কম্পাস বের করবেন, ক্লিক করবেন, আপনাকে পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ দেখিয়ে দেবে। আপনি ওযু করে আপনি দাঁড়িয়ে যান, খোলা জমিনে তো নামাজ হবে ইনশাআল্লাহ। নামাজের যে শর্তগুলো আছে, শর্তগুলো যদি মেনে যদি খোলা জমিনে নামাজ পড়েন, তাও নামাজ হবে, তাও নামাজ হবে। তার মানে এক কথায় আপনাকে প্রথম নাম্বারই নবী যেটা বললেন সেটা হলো সালাত, সেটা হলো নামাজ। কথা কিছু বুঝতে পারছেন বাপ? নামাজ ছাড়া কিন্তু আল্লাহর কাছাকাছি হওয়া যায় না। আল্লাহর সঙ্গে যোগাযোগের উত্তম মাধ্যম হলো সেটা হলো সালাত, নামাজ। এর গুরুত্বটা অনেক বাড়ানো হয়েছে। বাট আপনি যদি দাঁড়িয়ে না পারেন, অপশন আছে, বসে পড়ুন। বসে যদি না পারেন তাও শুয়ে পড়ুন। তার মানে গুরুত্ব আছে বলি তো, কথা বলে না। তার মানে গুরুত্ব আছে বলি তো। দাঁড়িয়ে না পারলে বসে পড়ুন, বসে না পারলে শুয়ে শুয়ে পড়ুন, তবু পড়তে হবে। ঠান্ডা পানি ওযু করতে পারেন তো গরম পানিতে করুন। গরম পানিতে যদি না করতে পারেন, পানি যদি ছুঁতে না পারেন, ডক্টর আপনাকে পানি ছুঁতে বারণ করেছে, তা আপনি তায়াম্মুম করুন। তায়াম্মুম করে হলেও নামাজ আদায় করতে হবে। তার মানে নামাজের গুরুত্বটা অনেক বেশি বাড়ানো হয়েছে বলি। এই প্রসঙ্গকে সামনে রেখে যদি একাধিক হাদিস আর কোরআনের আয়াত পড়া হয়, অনেক এসে যাবে, টানলে অনেক অনেক অনেক। আমি অত ডিটেইলসে আর যাচ্ছি না, আপনাদেরকে আমি যেটা বোঝাতে চাইছিলাম। তাহলে এক নম্বরই আমার রাসূলুল্লাহ কি বললেন? নাম্বার 1, এক নম্বরই বললেন নবী সুন্দর করে প্রথমেই বললেন ক্বালা সালাতু আলা ওয়াক্তিহা, নামাজের সময় নামাজ পড়ে নেওয়া, এটা হলো সবথেকে ভালো আমল। নবীকে ফের জিজ্ঞাসা করা হলো সুম্মা আই, তারপরে কি হুজুর? নবী বলে ক্বালা বিরুল ওয়ালিদাইনি, মা বাপের সেবা করা, মা বাপের খেদমত করা, এটা হলো ভালো আমল। জোরে বলতে পারেন না? বাপ মার খেদমত করা, মা বাপের সঙ্গে ভালো আচরণ করা, মার্জিত ভাষায় কথা বলা, বাপ মার খেদমত করা, এটা হলো দ্বিতীয় নম্বরে ভালো আমল। হে যুবকেরা, মহব্বতের ভাইয়েরা, আপনাদেরকে বলি, হে যুবকেরা তোমাদের বলি, যাদের বাপ মা হায়াতে আছে, বাপ মাকে তুমি দামি কাপড় পরাতে পারো না, তোমার আর্থিক অবস্থা সেরকম না, আপত্তি নেই। 15,000 টাকা দামি মাকে শাড়ি পরাতে পারোনি, 4,000 5,000 টাকা দামি এইরকম কাপড় তুমি তোমার বাপকে পরাতে পারোনি, মাকে পরাতে পারোনি, আপত্তি নেই। কিন্তু বাপ মার সঙ্গে তুমি এত হাসি মুখে কথা বলবে, এত মার্জিত ভাষায় কথা বলবে, এত মিষ্টি সুরে কথা বলবে, বাপ মা যেন তোমার উপরে সন্তুষ্ট থাকে, তাহলে তোমার কপালে জান্নাত। সমস্যাটা কোথায় জানেন? আমাদের সমাজে কিছু যুবক আছে, আমাদের মতো হুজুরকে দেখলে, ভাইজানকে দেখলে ভালোবাসা যেন মনে হচ্ছে উতলে পড়ে। উতলে পড়ে বুঝতে পারছেন কিরাম বলেন তো? কোন সময় দেখবেন চুলোতে যখন রান্না হয়, দেখবেন পানি গরম হয়, ভাত রান্না হয়, দেখবেন সেনি দিয়ে উতলে পড়ছে, মানে আপনাদের এখানে কি বলে জানি না, যেটা ওভারফ্লো হয়ে যায়, মানে বেরিয়ে যাচ্ছে। তো আমাদের মতো কিছু হুজুরকে দেখলে, বক্তা ওয়াইজিনদেরকে দেখলে, ভাইজানদের দেখলে এই মোহাব্বত, ভালোবাসা, জুমার দিনে হুজুরের কাছে যাচ্ছে, আপনার কি বলে মিষ্টি ঠোঙা নিয়ে, একেবারে ফলের প্যাকেট নিয়ে যাচ্ছে, হুজুর দোয়া করেন। হায়দ্রাবাদ, মিরাট, আহমেদাবাদ, সুরাত থেকে ফিরছি, ইমাম সাহেবের জন্য পাঞ্জাবের পিস, লুঙ্গি, আরে বাপ রে বাপ, দোয়া করেন হুজুর। খালি মনে মনে ভাবছে বাপ মা ছাড়া সবার কাছ থেকে আমি দোয়া নেব আর জান্নাতে যাব। লিখে রেখে দাও, সবার দোয়া, কারো দোয়া আল্লাহর দরবারে কবুল হবে কি হবে না কোনো গ্যারান্টি নেই, কোনো নিশ্চয়তা নেই। কিন্তু 100% তোমার মা যদি দোয়া করে, তোমার বাপ যদি দোয়া করে, নবী গ্যারান্টি দিয়েছেন ওই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হবে। হে তরুণিয়া, নওজওয়ান যুবকেরা, হে আমার মুরব্বিরা,
বাবা রাসূলের কাছে এই জন্য আমার নবী সুন্দর করে বললেন তিনটি শ্রেণীর মানুষের জীবনে তো আল্লাহর দরবারে কবুল হয়ে যায় দাওয়াতুল মাজলুম দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি আমি রাসূল বলছি তিন শ্রেণীর মানুষের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় 100% আল্লাহর দরবারে পৌঁছে যায় তিন শ্রেণীর মানুষের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় তার মধ্যে মুসাফিরের দোয়া কবুল হয় মাজলুম ব্যক্তির দোয়া কবুল হয় নবী বললেন আর এক শ্রেণীর মানুষের দোয়া কবুল হয় সেটা হলো ছেলে মেয়ের জন্য তার পিতামাতার দোয়া আব্বা মায়ের দোয়া একবার যদি অন্তর থেকে করে দেয় নবী বলছেন 100% ওই পিতামাতার দোয়াটা আল্লাহর দরবারে কবুল হবে কথা কিছু বুঝতে পারছেন যুবকরা এইজন্য নবী বললেন ভালো আমল কি এক নম্বরে সালাত দ্বিতীয় নম্বরে বললেন মা বাপের সঙ্গে ভালো ভালো খিদমত বাবা-মার সঙ্গে মিষ্টি সুরে কথা যুবকেরা বাবার সঙ্গে সবসময় হাসি মুখে কথা বলবে মায়ের দোয়া পেয়েছিলেন সুলতানুল আরিফিন হয়ে গিয়েছিলেন জি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি হুজুরকে আমার আল্লাহ কবুল করে নিলেন মায়ের দোয়াতে পানি খাইয়েছেন দোয়া কবুল হয়ে গেছে মায়ের এজন্য বাবার সঙ্গে সর্বসময় আপনি হাসি মুখে কথা মার্জিত ভাষায় কথা এবং দোয়া নেওয়ার চেষ্টা করুন দোয়া জবান থেকে হয় না দোয়া হয় অন্তর থেকে ভিতর থেকে আপনাকে বুঝতে হবে আপনার মা বাপের মোটিভ বুঝতে হবে কোন কথা বললে কোন জিনিসটা করলে কোন জিনিসটা ঘটালে মা বাপ খুশি হবে কোনটার পরিপ্রেক্ষিতে দোয়া আসতে পারে সেটা আপনাকে আগে বুঝতে হবে আগে বুঝতে হবে ভাগ্যবান ব্যক্তি আপনি হবেন যদি বাপ মাকে হাসিয়ে দোয়া নিয়ে নিতে পারে মায়ের সঙ্গে দোয়া শাশুড়ি এসেছে 8 মাস পরে কি না খাবার করেছে হাই রে হাই মাছ ভাজা থেকে শুরু করে টিকিয়া থেকে শুরু করে কোফতা থেকে শুরু করে কাবাব থেকে শুরু করে দারাদুন চালের বিরিয়ানি থেকে শুরু করে হালুয়া থেকে শুরু করে কি না কি খাবার করেছে ইলিশ মাছ এত খুশবু হাই রে হাই মা পাশের বাড়িতে ভাইয়ের বাড়িতে আছে সেখান পর্যন্ত মায়ের নাকে ইলিশ মাছের খুশবু দৌড়াচ্ছে মাকে এক বাটিও পৌঁছায় না চোখে পানি ছলছল করছে কাঁদো কাঁদো ভাব একটা মাত্র পোতা আছে দাদির কাছে চলে গেছে দাদি আমার নানি এসেছে কত কি রান্না হচ্ছে বাচ্চা মানুষ সব যে দাদিকে বলছে দাদি তুমি যাবে তো আমার বাড়ি খেতে কেন দাদি আছে কার বাড়িতে চাচার বাড়িতে দাদি যাবে তো দাদি চুপ করে আছে কোনো কথা নয় চোখে পানি ছলছল ছলছল আপনার লজ্জা হলো না আপনি মাকে ডাকলেন না শাশুড়িকে নিয়ে সুন্দর করে খাওয়ালেন নিজে এক মায়ের উপরে দরদ নাই আবার বেগমের চাপ বিবির চাপে পড়ে আপনি আপনার নিজের মাকে ডাকলেন না নিয়ে এসে আপনার যদি একটু যদি বিবেক থাকতো তাহলে আপনার শাশুড়ির পাশে আপনার মাকেও বসিয়ে দিয়ে দুজনকে এক দস্তরখানায় বসাতেন আপনার লজ্জা নাই আপনার বিবেক নাই চুপ করে আপনি আপনার শাশুড়ির জন্য সবকিছু আইটেম করে তৈরি করে খাইয়ে দিলে আর মা চোখ ভরা পানি নিয়ে বুক ভরা বেদনা নিয়ে ওইখানে চুপ করে বসে আছে 3 দিন পরে যখন কলকাতা চলে যাচ্ছেন মায়ের সঙ্গে দেখা করে মা দোয়া করিস তাহলে কলকাতায় যাচ্ছি মা কি বলবে দোয়া হবে মা একটু মাথাটা নেড়ে দিয়ে বলল হ্যাঁ বাবা যা কিন্তু না দোয়া জবান থেকে হয় না দোয়া ভিতর থেকে এটা দোয়া পাবেন না আপনি দোয়া পাওয়ার জন্য আপনাকে কৌশল তৈরি করতে হবে দোয়া নেওয়ার কৌশল আছে এই পৌষ মাসের ঠান্ডা প্রচন্ড ঠান্ডা পৌষ মাসের প্রচন্ড ঠান্ডায় মা বিছানায় শুয়ে আছে শয়ন করেছে শুয়ে আছে 10:30 11টা বাজছে ঘরের ভিতরে চলে যান গিয়ে দেখেন মা জোরো হয়ে শুয়ে আছে মাকে গিয়ে বলি মা কি বাবা ভিতর থেকে বলছে কি বাবা মা প্রচন্ড শীত করছে তোমাকে ঠান্ডা লাগছে মা
না বাবা তেমন ঠান্ডা লাগেনি। যখন বলেছে তেমন ঠান্ডা লাগেনি তখন আপনাকে বুঝতে হবে তার মানে মাকে প্রচন্ড ঠান্ডা লাগছে, নিশ্চয়ই কষ্ট পাচ্ছে। কোনো কথা বললেন না, রাতটা কেটে গেল। পরদিনে গেলে সোজা একেবারে বাদুড়িয়ায় হোক কি বেড়াচাপাই হোক কি দেগঙ্গায় হোক একেবারে সুন্দর একটা মকমলের একটা কম্বল নিয়ে এলেন, কাশ্মীরি কম্বল, একবারে প্যাকেট করা কাশ্মীরি কম্বল নিয়ে এলেন। ঠিক 10:30 11টার সময় ওই কামরার ভেতরে গিয়ে মা যেখানে শুয়ে আছে, শয়ন করেছে, শুয়ে পড়েছে, মায়ের কাছে গিয়ে মা কিচ্ছু না বলে মায়ের দিকে তাকিয়ে সঙ্গে সঙ্গে এই মোটা কম্বলটাকে মায়ের পা থেকে মাথা পর্যন্ত চাপা দিয়ে দেন, দিয়ে খালি টুক করে একটু আস্তে করে বলুন, মা ঘুমিয়ে গেছো না জেগে আছো? তখন মা বলছে, না বেটা আমি জেগে আছি। মা আজকে তোমার জন্য আমি নতুন কম্বল নিয়ে এসে গায়ে দিয়ে দিচ্ছি, মা আর তোমার ঠান্ডা লাগবে না। মায়ের কম্বলের ভেতরে একটু মুচকি হাসি দিয়েছে, দিয়ে কোন রকমে একটু চোখটা বের করে বলে, বাবা তুই কম্বল নিয়ে এসেছিস? মা তোমার জন্য কম্বল নিয়ে এসেছি, আর ঠান্ডা লাগবে না মা, আমি যাই তাহলে তুমি আরাম করে ঘুমাও। বলে দিয়ে আপনি আপনার রুমে চলে গেলেন। ওই মা ঘুমোতে পারে না, ওই মা গরিবের সংসার, অভাবের সংসার, ছোট থেকে কষ্ট করে বড় করেছে আপনাকে, ওই রকম কম্বল ব্যবহার করেনি। যখনই হাতটা বের করে কম্বলের উপরে এইরকম করে যখন ঘষা দিচ্ছে, বুঝতে পারছে এত নরম কম্বল, এত আরামদায়ক কম্বল, অটোমেটিক্যালি যতক্ষণ মা জেগে থাকছে তার অন্তর থেকে ভিতর থেকে আপনার জন্য অটোমেটিক্যালি দোয়া বেরিয়ে আসছে। চোরে বলতে পারেন না, এই দোয়া নেওয়ার পদ্ধতি তৈরি করতে হবে। আজ যাদের মা চলে গেছে তারা কত আফসোস করছে, থাকলে আমি মাকে আরাম দিতাম, থাকলে আমার মা যদি থাকতো মাকে আমি ভালো খাবার খাওয়াতাম, মা যদি থাকতো তাকে আমি মাকে আরামের বিছানায় শোয়াতাম। কত আফসোস করে যাদের মা চলে গেছে। জিজ্ঞাসা করে দেখে, তোমার মা আছে তুমি গুরুত্ব বুঝলে না, বুঝলে না। দুনিয়ার বক্তা হুজুর পীর সাহেব ওয়াজিনদের কাছ থেকে তুমি দোয়া নিতে যাচ্ছ আর ঘরে ছেড়ে দিয়েছো বাপ মাকে, ছেড়ে দিয়ে হুমা জান্নাতুকা ওয়া নারু, তোমাদের পিতামাতা তোমাদের জন্য জান্নাত, তোমাদের পিতামাতা তোমাদের জন্য জাহান্নাম। নবী বলছে পিতামাতা তোমার জন্য জান্নাত আর পিতামাতা তোমার জন্য জাহান্নাম। তোমার জন্য জাহান্নাম হয়ে যাবে যদি পিতামাতা নারাজ হয়ে যায়। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ ওয়াল্লাহ নবী বেয়াদবি নেবেন না। আমি আমার মাকে পিঠে করে নিয়ে আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফ তওয়াফ করিয়েছি। ও আল্লাহ নবী বেয়াদবি নেবেন না, আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? আমার আপনার নবী সেই সময় বলেছিলেন, এই আমার সাহাবী শুনে রাখো, তুমি তোমার মাকে পিঠে করে নিয়ে কাবা বাইতুল্লাহ তওয়াফ করিয়েছো, তুমি মনে মনে ভাবছো তোমার মায়ের হক আদায় করেছো। না 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 না, সাহাবী শুনে রাখো, এই ছেলে শুনে রাখো, তোমার মাকে যদি তুমি ভালোবাসা বাড়াতে 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 তোমার শরীরের চামড়া কেটে যদি মায়ের পায়ের জুতা বানিয়ে দাও, আমি রাসূল বলছি এক ঘট দুধের ঋণ শোধ করতে পারবে না। মা কি নিয়ামত করতে, মা বাপের মতো ভালোবাসার মানুষ হয় না, হতে পারে না। এইজন্য নবী দ্বিতীয় নাম্বারে কি বলেছিলেন? এক নম্বরে আমার নবী বললেন, ক্বালা আস-সালাতু আলা ওয়াক্তিহা, নামাজের সময় নামাজ পড়ে নেওয়া, এটা হলো সবথেকে ভালো আমল। সুম্মা আইয়ু, তারপরে কি হুজুর? নবী বলে ক্বালা বিরুল ওয়ালিদাইনি, মা বাপের সেবা করা, মা বাপের খিদমত করা। আমি রাসূল বলছি এটা হলো ভালো আমল। তোমার বাপ মাকে যদি খুশি রাখতে পারো, মায়ের মুখ দিয়ে যদি হাসিটা দেখতে পারো, তোমার
বাপের মুখে যদি হাসি ফোটাতে পারো, তোমার মায়ের মুখে যদি হাসি ফুটিয়ে দিতে পারো, আমি রাসূল বলছি এটাও হবে ভালো আমল। এজন্য মা বাপ যদি একটু পক্ষে চলে যায়, বাপ যদি পক্ষে চলে যায়, মা যদি ছেলের পক্ষে চলে যায়, বাপ মাকে যদি খুশি করে দিতে পারে, একবার মিষ্টি কথা বলে যদি মায়ের সঙ্গে কথা বলে মায়ের মুখে হাসি ফুটিয়ে দিতে পারে, রাসূল বলছে আল্লাহ এত খুশি হয়ে যায় একটা কবুল করা হজের সওয়াব আল্লাহ লিখে দেয়। আজ যাদের বাপ মা নাই কত আফসোস, ছোটবেলায় কেউ মাকে হারিয়েছে, কেউ বাপকে হারিয়েছে, আর তুমি পেয়েছো তোমার কাছে অবহেলার পাত্র হয়ে গেছে, তোমার কাছে ঘৃণার পাত্র হয়ে গেছে, তোমার কাছে অবহেলার পাত্র, তোমার কাছে ভালো লাগে না, বোঝা মনে হচ্ছে। আসে বুঝবেন না, রাগ করবেন না। এইজন্য পিতা মাতা এই দোয়া কবুল হবে, দোয়া কবুল হওয়ার জন্য কতগুলো শর্ত আছে। এই শর্তগুলো যদি আপনি মেনে চলতে পারেন, আশা রাখা যায় দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। কথা কিছু বুঝতে পারছেন? দোয়া কবুল হওয়ার জন্য কতগুলো শর্ত আছে। এই শর্ত যদি আপনি মানতে পারেন, আশা রাখা যায় ইনশাআল্লাহ দোয়া কবুল হবে আল্লাহর দরবারে। দোয়া কবুল বললি তো কবুল নয়, দোয়া কবুলের কিছু নিয়ম কারণ আছে রে বাবা, এত সহজ নয়। কথা কিছু বুঝতে পারছেন? এই যে মানুষের উপরে এত অত্যাচার, এত অবিচার, এত নির্যাতন চলছে গোটা দেশ জুড়ে, মানুষ কি দোয়া করে না? কত আল্লাহকে বলছে আল্লাহ একটাকে তুমি নিয়ে নাও, একটাকে তুমি নিয়ে নাও, একটু শান্তি করে দাও। এই কয়েকদিন আগে দেখলেন না ফ্লাইট দুর্ঘটনায় মারা গেল মহারাষ্ট্রের সম্ভবত উপমুখ্যমন্ত্রী, মহারাষ্ট্র, তাই তো নাকি? কি সম্ভবত যেন অজিত প্যাটেল নাকি নাম, অজিত পাওয়ার, অজিত পাওয়ার মারা গেল ফ্লাইট দুর্ঘটনা। অথচ পাবলিকের সঙ্গে যাত্রা করছিলেন এমনটা নয়, স্পেশাল ফ্লাইট, আলাদা ফ্লাইট, যেখানে নিজে আছেন এবং নিজের ফোর্স, সিকিউরিটি, নিজের বডিগার্ড ইত্যাদি সবকে নিয়ে ফ্লাইটে করে যাচ্ছেন। সেটা আর সাধারণ ভাবে আর 5টা যাত্রীর সঙ্গে যাচ্ছেন না। ফ্লাইট দুর্ঘটনায় মারা গেল, তাহলে মৃত্যুটা কত কাছে। কিন্তু আল্লাহ ইচ্ছা করলেই তো এরকম বড় বড় মাস্তানকে কয়েক সেকেন্ডের মধ্যে মেরে দিতে পারে। পারে কি পারে না? সব পারে। কিন্তু আল্লাহ এর মধ্যে নিশ্চিতভাবে কিছু না কিছু ভালাই রেখেছেন। হতে পারে এটা ঈমানদারদিগকে আল্লাহ পরীক্ষা নিতে চাইছেন, আর নাতে পাপীর সংখ্যা বেড়ে যাওয়ার কারণে আল্লাহ জালেমদেরকে পাঠিয়ে শাস্তি দিতে চাইছেন। চোখের সামনে মানুষ গৃহহীন হবে, চোখের সামনে মানুষ বাসহীন হয়ে যাবে, স্বামী ইন্ডিয়ান হবে, আর বিবিকে তারা ডিভোটার বানিয়ে অবৈধ ভোটার বলে তাদেরকে টেনে নিয়ে চলে যাবে। বিবি এদেশের ইন্ডিয়ান ভোটার বলে সাব্যস্ত হবে, আর স্বামীকে তারা অবৈধ ভোটার বলে প্রমাণ, অবৈধ ভোটার বলে তারা জোর করে তারা অবৈধ ভোটার বানিয়ে তারা স্বামীকে বিবির কাছ থেকে ছিনিয়ে নিয়ে চলে যাবে। যেগুলো হচ্ছে ইতিমধ্যে আসামে হচ্ছে, উত্তরপ্রদেশে হচ্ছে, আমার বাংলাতেও হতে চলেছে। কত আজকে কঠিন দিনেতে আমরা এসে পৌঁছেছি, কত দুর্দিন আমাদের জন্য। এই দুর্দিনেতে দুঃসময়ে যদি একটু আল্লাহর দিকে ফিরে না আসি, এটা আর বাঁচার কোনো রাস্তা নাই। অথচ আল্লাহ সব পারে। ফ্লাইট দুর্ঘটনায় মারা গেল, কয়েক সেকেন্ডের ব্যাপার, কয়েক মিনিটের ব্যাপার, মৃত্যুটা এত কাছে। আল্লাহ ইচ্ছা করলে ওই রকম দুটো একটা মাস্তানকে কয়েক দিনের মধ্যে মেরে দিতে পারে। নমরুদকেও তো আল্লাহ ফিনিশ করেছিলেন, করেছিলেন কি করেন? ফেরাউনকেও তো আল্লাহ মেরেছেন, মেরেছেন কি মারেন? সাদ্দাতকেও তো আল্লাহ মেরেছেন, মেরেছেন কি মারেন? আমাদের কাজ হচ্ছে আল্লাহর দিকে ফিরে আসা, একমাত্র আল্লাহর কাছে চাওয়া। আল্লাহর দিকে যদি আমরা ধাবিত হতে পারি, দোয়া যদি আল্লাহর দরবারে কবুল হয়, ইনশাআল্লাহ কাজ হবে।
দোয়া কবুলের জন্য কতগুলো শর্ত আছে। এই শর্ত মেনে আপনি দোয়া চান আল্লাহর দরবারে, আশা করা যায় ইনশাআল্লাহ আপনার জবানের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যেতে পারে ইনশাআল্লাহ। আপনি চিন্তিত হবেন না, আশা করা যায় আপনার জবানের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যেতে পারে ইনশাআল্লাহ। আপনি চিন্তিত হবেন না। দোয়া কবুলের জন্য আমি 7টা শর্ত পেয়েছি। কথা শুনছেন বাবাজি? দোয়া কবুলের জন্য আমি 7টা শর্ত পেয়েছি। 7টা যদি শর্ত মেনে আপনি দোয়া চাইতে পারেন, আশা করা যায় আল্লাহর দরবারে কবুল হতে পারে ইনশাআল্লাহ। 7টা শর্ত। 1 নম্বরে কি? 1 নম্বরে আপনাকে 1 নম্বরে গীবত মুক্ত হতে হবে। গীবত মুক্ত বোঝেন? এর কথা ওকে বলে দেওয়া, ওর কথা ওকে বলে দেওয়া, আপোষের মধ্যে অশান্তি তৈরি করা, আপোষের মধ্যে ঝগড়া লাগিয়ে দেওয়া, এই গীবত মুক্ত হতে হবে 1 নম্বরে। বাবা একটু আওয়াজ কম করতে বলো তো ওদেরকে। কথা শুনছেন? আওয়াজ হচ্ছে বুঝে নেওয়ার জিনিস, খুব ঠান্ডা বেড়ে বুঝে নেবেন। 1 নম্বরে কি? গীবত মুক্ত হওয়া। গীবত, এখন দেখবেন মানুষ মানুষের সঙ্গে সম্পর্ক থাকে, এটা লোক পছন্দ করে না। আর আগেকার দিনে মানুষ মানুষের সঙ্গে সম্পর্ক নষ্ট হলে লোকে চাইতো যাতে করে সম্পর্কটা তৈরি করে দেওয়া যায়। আর এখন মানুষ মানুষের সঙ্গে সম্পর্ক থাকলে এটা নষ্ট করে দেওয়া যায় কি করে, এটা মানুষ চিন্তা করে। এজন্য একটা কথাই বলে মাঝে মাঝে দেখবে, সাপে যদি কামড়ায় সেই বিষ তোলার ব্যবস্থা আছে। সাপে কামড়ালে তার জন্য বিষ তোলার মেডিসিন আছে, ইনজেকশন আছে। কিন্তু মানুষের কানেতে যদি বিষ ঢেলে দেয়, সেই বিষ তোলার কোনো ওষুধই না। সন্ধ্যেবেলা যার সঙ্গে কি গল্প কি খাতির একসঙ্গে চা খেয়েছে, সকালবেলা সেই লোকটার আপনার সঙ্গে কথা বলতে চায়, তার মানে ওই যে কানেতে বিষ ঢেলে দিলে। এজন্য গীবতের গুনাহটা এত বেশি মারাত্মক গুনাহ, নবী বলছে জিনাকারী থেকেও বেশি গুনাহ সেটা হলো গীবতকারী। গীবতের পাপ, এই পাপ ভয়ঙ্কর ভয়ঙ্কর গুনাহ। কথা কিছু বুঝে আসছে? এই যে গীবত মুক্ত হতে হবে, এর কথা ওকে বলে দেওয়া, ওর কথা ওকে বলে দেওয়া, আপোষের মধ্যে গোলমাল লাগিয়ে দেওয়া। আবার কিছু লোক তো এখন বেরিয়েছে তৈরি করে করে কথা বলা, তৈরি করে। তার মানে কি রাখো, আপনার মেয়ের বিয়ে দেবেন আপনি, আলহামদুলিল্লাহ দেখা শোনা সব কমপ্লিট পাকা হয়ে গেছে, ডেটটা তারিখটা ঠিক করবেন আর বিবাহ হবে। পাশের বাড়ি কিংবা তার পাশের বাড়ি খবর পেয়ে গেল, যে কোনো ভাবে ছেলে পক্ষের কাছে খবরটা জানতেন, ছেলে পক্ষের কাছ থেকে যে কোনো ভাবে ছেলে পক্ষের কাজ পর্যন্ত নাম্বারটা জোগাড় করে জোগাড় করে এখান থেকে ফোন মেরে বলছে কাকে বৌমা করছো, মেয়ে তো ভালো নয়, মাথায় গায়ে কাপড় দেয় না, ক্যারেক্টার খারাপ, ইটা উটা করে আপনি আপনার মতো তৈরি করে বানিয়ে বানিয়ে বলে একটা মেয়ের বিবাহকে ভেঙে দিলে। সমাজে এমন লোক আছে না? না কথা বলেন, আছে না? নাই আছে। এটা কত বড় অন্যায় জানেন, কত বড় অপরাধ জানেন। এজন্য রাসূল হাদিসের মধ্যে বলেছেন, ওয়ালা ইয়াকু যান্না ফা ইন্না যান্না আকযাবুল হাদিস। ধারণা করে কথা বলো না। মেয়েটা রাস্তা দিয়ে আসছিল, স্কুল থেকে আসছিল, ভুলবশত তার মাথার উন্নাটা একবার নেমে গিয়েছিল, আবার উন্নাটা তুলে পড়েছে। তা বলে তুমি ছড়িয়ে দিলে যে ওই মাথায় গায়ে কাপড়ই দেয় না, দিয়ে শ্বশুর বাড়ির তরফের লোককে ফোন করে বলে দিয়ে, কান ভাঙানি দিয়ে, কানেতে বিষ ঢেলে দিয়ে সম্পর্কটা পুরো নষ্ট করে দিলে, বিয়েটা হতে দিলেন। ক্বালা ইয়াকুম যান্না ফা ইন্না যান্না আকযাবুল হাদিস। ধারণা করে কথা বলো না, আন্দাজে কথা বলো না। আন্দাজে কথা বলা, ধারণা করে কথা বলাটা হলো বড় পাপ। ধারণা করে কথা বলাটাই হলো মিথ্যা। আজকে এইরকম লোক আছে না? নাই সমাজে। কথা বলছেন না কেন? এই কথা বলছেন না কেন? ফোন করে যে আপনি বিষ ঢেলে দিলেন, কানেতে ঢেলে দিয়ে সম্পর্ক নষ্ট করে দিলেন, আবার এত বড় দাঁড়িয়ে এসে আবার মসজিদে যে নামাজ পড়ছেন, কিছু হবে? আর আল্লাহর দরবারে বলছেন দোয়া চাইছি তো, কিছু হবে? হবে না, হবে না। এই ধারণা করে কথা তৈরি করে বলে দেওয়ার লোক আজকের দিনে বেশি। মারাত্মক গুনাহ, মারাত্মক গুনাহ।
খুব ভালো করে বুঝে রাখে, ধারণা করে তৈরি করে কথা বলে কিছু লোক আছে, দেখে কিরকম বলেন তো? আপনি আপনার ছেলের বিয়ে দিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ, ভালো কথা, বিয়ে হয়ে গেল, বিয়ে হয়ে গেছে। এক সপ্তাহ পরে দেখা যাচ্ছে আপনার ছেলে সম্বন্ধী সালা বাবু, ছেলে সালা একটা লাল কালারের মোটরসাইকেল নিয়ে এসে দরজায় দাঁড় করিয়ে রেখেছে। যেই লাল কালারের মোটরসাইকেল নিয়ে এসে দরজায় দাঁড় করিয়ে রেখেছে, অমনি মাচাই বসে বসে তিনটে ছেলে চারিদিকে ছড়িয়ে দিল, এই রে দেখলি না, এই যে অমুক রে অমুক খুব নামাজ পড়ে, আবার এত বড় দাঁড়িয়ে বললো আমি আমার ছেলের বিয়েতে যৌতুক নেবো না। বিয়ে দিয়েছে এক সপ্তাহ আগে, মোটরসাইকেল আজকে এসে হাজির হয়ে গেল। অথচ মোটরসাইকেলটা নিয়ে এসেছে ছেলে সম্বন্ধী সালা। এটা আপনি জামাইকে দেননি, আপনার সালা আপনার আত্মীয় নিয়ে এসেছে, আপনার বাড়িতে মোটরসাইকেল নিয়ে এসেছে, তার কি আপনার বাড়িতে আসার রাইট নাই? কিন্তু সারা এলাকায় ছড়িয়ে গেল বিয়েতে মোটরসাইকেল নিয়েছে, এক সপ্তাহ পরে এসে ঢুকেছে। অথচ আপনি নিজেই জানেন না যে আমার নামে এরকম ছড়িয়ে গেল। এগুলো হচ্ছে তৈরি করে করে কথা বলা। এই তৈরি করে করে যদি কথা হয়, নবী বলছেন এটা হলো মারাত্মক গুনাহ। এইজন্য গীবতকারীর দোয়া কবুল হবে না, গীবতকারীর দোয়া কবুল হবে না, এক নম্বর শর্ত। নাম্বার 1। দ্বিতীয় নাম্বার, 2 নম্বরে কি? 2 নম্বরে হলো রাসূলুল্লাহ সুন্দর করে হাদিস দিয়েছে, আল্লাহ নবী সুন্দর করে বললেন, দ্বিতীয় নম্বরে 2 নম্বর হলো হারাম ভক্ষণকারীর দোয়া কবুল হবে না। এখন 100টা লোকের ভেতরে 95টা লোক এখন হারাম খাদ্যের সঙ্গে যুক্ত। 90 থেকে 95টা লোক। কথা ঠিক বলছি না ভুল বলছি? দেখেন কারোর বাড়িতে সুদ ঢুকে বসে আছে, কারোর বাড়িতে যৌতুক ঢুকে বসে আছে, কারোর বাড়িতে লটারি ঢুকে বসে আছে, কারোর বড় ছেলে দেখেন রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে সেখানে হারাম খাদ্য ঢুকছে। তাও যদি না হয় গরুর হাটে দালালি করতে গিয়ে 28,000-এর গরুকে 32,000-এ বিক্রি করছে, আর আল্লাহর কসম বলছি 31,500 কিরিচি বলে চালাচ্ছে। যে কোনো ভাবে ও হারাম খাদ্যের সঙ্গে যুক্ত। তাও যদি না হয়, দরবেশ চাচা, সুফি চাচা, এত বড় দাঁড়ি, পাড়ায় একটা বিয়ে হচ্ছে, কার বিয়ে? একটা মহিলার বিয়ে হচ্ছে, মহিলাটার বাপ হলো বাস্তব একটা সুদখোর। এই সুদখোরের মেয়ের বিয়ে হচ্ছে, 27 রকমের আইটেম। 2 চাচাকে দাওয়াত দিয়েছে, 2 চাচা মসজিদে আসরের নামাজ পড়ে কনফিউজে পড়ে গেছে, দাওয়াত খেতে যাবো কি যাবো না। এক চাচা আর এক চাচাকে বলছে দাওয়াত দিল গো, অমুক বড় আশা করে, কি করবে গো, যাবে না? তখন আর এক চাচা বলছে কি করবে বলো দেখি, শুনেছি তো নাকি ওই লোকটা সুদ খায়, যাবে? তখন এ বলছে কি করবে বলো দেখি, তুমি কি আর চোখে দেখতে গেছো সুদ খাই কি খাই? যাক তোমাকে দাওয়াত দিয়েছে, আমাকে দাওয়াত দিয়েছে, দাওয়াত যখন দিয়েছে যেতে অসুবিধা কি আছে, আমরা তো চোখে দেখিনি। যাক অসুবিধা নেই, সেরকম বলে না গেলে এসে হুজুরদের মুখে শুনেছি তওবাকারীকে আল্লাহ ভালোবাসে, এসে না হাজার একবার তওবা করে খেয়ে চলে 27 রকমের আইটেম খেয়ে চলে। লোক সামলাতে পারে না, এক একটা খাবারের এক এক রকম টেস্ট। ছাড়বে? এই জন্য দোয়া কবুল হয় না। আরে বড় পীরের দোয়া কবুল হলো, খাজাওয়ার দোয়া কবুল হলো, ওয়াইসি হুজুরের দোয়া কবুল হলো, মুজাদ্দিদ আল-ফিসানি হুজুরের দোয়া কবুল হলো, জামিরউদ্দিন চাটগামি হুজুরের দোয়া কবুল হলো, সানাউল্লাহ পানিপত্তি হুজুরের দোয়া কবুল হলো, কাইয়ুমুজ জামান বড় হুজুর কিবলার দোয়া কবুল হলো, মেজলা হুজুর, সেজলা হুজুর, ন হুজুর আমার নানা জান ছোট হুজুর কিবলার দোয়া কবুল হলো, বসিরহাট আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহির দোয়া কবুল হলো, পিননগরী হুজুর কিবলার দোয়া কবুল হলো। আপনারও তো 70 বছর বয়স, যেমন হোক তো 50 বছর নামাজ পড়ছেন রে বাবা, দোয়া কবুল হবে না কেন? হবে না কেন? আসলে গোড়ায় কিছু না কিছু গোলমাল আছে। গোলমাল যদি থাকে তবে দোয়া কবুল হবে না, আর গোলমাল যদি না থাকে 100% কবুল হবে। আমি আপনাকে তো বলে দিচ্ছি কি গোলমাল থাকলে দোয়া কবুল হবে না। এগুলো কেউ বার করে দেখাতে পারবে, চট করে কেউ এগুলো বের করে আপনাকে দেখাবে না। আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি তো কি কি গোলমাল। তাহলে এক কি ছিল? গীবত। 2 নম্বরে কি? হারাম খাদ্য ভক্ষণকারী, এর জবানে দোয়া কবুল হবে না। কেন? নবী বলেন লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিনাশ শুতি ওয়া কুল্লু লাহবিন নাবাতা মিনাশ শুতি কানাতিন নারু আউলা বিহি। জেনে শুনে হারাম খাদ্য যদি ভিতরে চলে যায়, আমি নবী বলছি ওই শরীরটাই জান্নাতে যাবে না, জান্নাতে যাবে না ওই শরীর।
আবার নাই বলছে ইয়াতি আলান নাসি জামান লা ইউবালু মারউ মা আখাযা মিনকুম আমিনাল হালাল আমিনাল হারাম। অতি সত্তর মানুষের সম্মুখে এমন জামানা আসবে কেউ কারোর পরোয়া করবে না, কি উপায়ে মাল লাভ করবে দেখা দেখি থাকবে না, খালি একটাই কথা যে কোনো ভাবে বড় লোক হতে হবে। এই বড় লোক হওয়ার চিন্তায় সমস্ত রকম কারবারের সঙ্গে তারা যুক্ত হবে। সে হারাম হালাল জায়েজ না জায়েজ কিচ্ছু মানামানি থাকবে না, খালি একটাই টেন্ডেন্সি থাকবে বড় লোক হতে হবে। কথা কিছু বুঝতে পাচ্ছেন আমার? এই আমার কথা কিছু বুঝতে পাচ্ছেন? হ্যাঁ বুঝতে পাচ্ছেন? ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনেছেন কি আপনারা? কথা বলে জগৎ বিখ্যাত একজন ইমাম ছিলেন, চার ইমামের এক ইমাম, হাম্বলি মাযহাবের মানুষ ছিলেন তিনি। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বাগদাদের মানুষ ছিলেন, মস্ত বড় একজন আল্লাহর ওলি ছিলেন এবং মস্ত বড় একজন জ্ঞানী মানুষ ছিলেন। এত বড় পাওয়ারফুল ব্যক্তি যার জামানে তো আল্লাহর দরবারে কবুল হতো। আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তিনি একদিন জোহরের নামাজ পড়ে খানা খেতে বসেছেন। খানা যখন খেতে বসেছেন এমন অবস্থায় দেখা যায় খানা খাবে, দস্তরখানা বিছিয়ে দেওয়া হয়েছে, খাদেম সাহেব নিয়ে এসেছেন, নিয়ে এসে একটা প্লেটে খানা নিয়ে এসে রেখেছেন। হুজুর খান। হে তোনিয়া নওজওয়ান জওয়াকেরা, হে আমার বুড়া বুড়ারা, বাবা আসরে গেলে কিতাবের মধ্যে পাওয়া যায় ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি যখন প্লেটটাকে একবার খানি তুললেন, ঢাকনাটা যখন খুলে দেখলেন, ওই প্লেটটা যখন তুলেছে হুজুর আমার দেখতে পেলেন ওই খানাটা হলো বিরিয়ানি, পোলাও বিরিয়ানি। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবা কাদের, আমার দরবারে তো আজকে বিরিয়ানি হয় না, এই বিরিয়ানি তুমি কোথা থেকে নিয়ে এলে? খাদেম সাহেব সেই সময় বললেন, ওয়াল্লাহর মাহবুব বান্দা হুজুর বিয়াদবি নেবেন না হুজুর, এই বিরিয়ানিটা আপনার জ্যৈষ্ঠ পুত্র পাঠিয়েছেন, এই বিরিয়ানিটা আপনার বড় ছেলে পাঠিয়েছেন, বড় ছেলে আপনাকে খানা দিয়েছেন, বিরিয়ানি দিয়েছেন, আপনি খান। আমি আপনি হলে কি বলতেন? ছেলে আমাকে কত ভালোবাসে, আর আর কথা নাই, ছেলে দিয়েছে মানে কথা বলে না, ছেলে দিয়েছে মানে চালিয়ে যাও। আরে বাপ রে বাপ, ছেলে দিয়েছে মানে কত মোহাব্বত করে বলি তো দিয়েছে। হযরত ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি খানাতে হাতটা দিতে গেলে, হাতটা দিতে গিয়ে হযরত ইমাম আহমদ বিন হাম্বল হাত তুলে নিলেন। যখনই শুনলেন ছেলে দিয়েছে আমাকে খানা, হুজুর মনে মনে ভাবলেন এই খানা আমার জন্য আর জায়েজ না। হাতখানাকে তুলে নিলেন, তুলে নিয়ে বললেন, বাবা খাদেম, আমার ছেলে তো রাজকর্মের সঙ্গে যুক্ত, রাজকার্যের সঙ্গে আমার ছেলে যুক্ত, সুতরাং তার পয়সার ভেতরেও গোলমাল আছে, তার পয়সাতে গোলমাল আছে, তুমি কি খানা আমাকে দিলে? বাবা খাদেম খানা সরিয়ে দাও, হে বাবা খাদেম খানা সরিয়ে দাও, এই খানাটা আমার জন্য নয়, এই খানাটাকে সাইড করো। আর আজকে আমার দরবারে যা রান্না হয়েছে, আমার গরিবের গরিবানা যেটুকু রান্না হয়েছে, সাদা ভাত ডাল আলু ছানা যা হয়েছে খাবার, সেটাই আমার জন্য নিয়ে এসো। খাদেমার কোনো কথা না বলে ওই বিরিয়ানিটা পোলাওটাকে তুলে নিয়ে একটা সাইড করে তাকের উপর রেখে দিলেন। আর ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির জন্য বাড়িতে যে সাদা মাটা খানা রান্না ছিল সেটাকে নিয়ে হুজুরের জন্য হাজির করলেন। হুজুর খান আল্লাহর ওলি হযরত ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর নাম নিয়ে খানা খেতে লাগলেন। আল্লাহ
আল্লাহর নাম নিয়ে খানা খাচ্ছেন। খানার প্রথম অংশ থেকে খাচ্ছেন, ডান দিক দিয়ে শুরু করেছেন। যে পরিমাণ খানা খেতে পারবেন সে পরিমাণই খানা নিয়েছেন। নিয়ে হুজুর আমার খানা খেয়ে নিলেন। খানা খাওয়া হয়ে গেল, হুজুর আমার চেটে খেলেন। চেটে খাওয়াটাও সুন্নাত। চেটে খাওয়ার পরে একটা দোয়া পড়াটাও সুন্নাত। আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জা'আলানা মিনাল মুসলিমিন। সমস্ত প্রশংসা সে আল্লাহ তাআলার জন্য যিনি আমাকে খাইয়েছেন, পান করিয়েছেন, মুসলমানের অন্তর্ভুক্ত করেছেন। এই দোয়াটা পড়াও হলো সুন্নাত। মহব্বতের সুবহানাল্লাহ বলেন না, একটু মহব্বতে বলেন না। এই যে একবার সুবহানাল্লাহ বললেন, আল্লাহ খুশি হয়ে গিয়ে আপনাকে 10টা নেকি দিয়ে দিলেন। কি চাপ আপনার? দুবার বললেন, এই যে 10টা করে 20টা নেকি পেয়ে গেলেন। এই যে আবার একবার 10 বের একবার সুবহানাল্লাহ বললেন, ফের একটা বেড়ে গিয়ে 30টা হয়ে গেল। আবার এই যে বললেন 40টা হয়ে গেল। আবার এই যে একবার বললেন 50টা। এখানে তো আপনি ইনকাম করার জন্য এসেছেন রে বাবা। তো ইনকাম করতে গিয়ে যদি ঢিলেমি দেন তাহলে কি আর ইনকাম হবে? আপনি রাস্তার উপরে চায়ের দোকানটা খুলেছেন, কিছু ইনকাম করবেন। এখন চায়ের দোকান খুলে দিয়ে যদি চেয়ারে বসে বসে ঘুমান, কোন লরি গাড়ি দাঁড়াবে, ড্রাইভার দাঁড়াবে আর দাঁড়াবে, 4 চাকা গাড়ি এসে দাঁড়াবে, দাঁড়িয়ে খাইয়ে কি করে দেখছে দোকানদার ঘুমোচ্ছে, বলছে চল পালিয়ে চল। কি যেন মনে হচ্ছে দোকানদানি করতে এসেছে। ফিলাক্সের চা, অহংকারের চা, আবার এখন ঘুমোচ্ছে। একটু ভাবলাম টাটকা তৈরি করে চা দিতে বলবো, ঘুমোচ্ছে। শীতের সময় সে কবে কালের চা খাবো, চলো অন্য দোকানে খাবে, চল। তাহলে আপনার লস হবে, খরিদ্দার পালাবে। আর আপনি এখানে ঘুমিয়ে চোখ বন্ধ করে বসে থাকেন, একবার সুবহানাল্লাহ বলবেন না, দরুদ শরীফ পড়বেন না, আলহামদুলিল্লাহ বলবেন, আল্লাহ আল্লাহু আকবার এটা বলবেন না। আল্লাহ বলে, এই ফেরেশতা বলে, এই সব লিখবি না, কামা খায় এখানে এসে সব কামাতে আসেনি, বসে তো ঘুমোতে এসেছে, চল লিখতে হবে না। যে লোকটা বলছে ওর লেখ, কথা বলে না। তাহলে আর কিন্তু আপনাকে সবটাও লেখা। এই জন্য আপনি এখানে ইনকামের জন্য এসেছেন। এটা আপনার ইনকাম, এটা আখিরাতের ইনকাম, পরকালের ইনকাম। যেন আপনি যেখানেই যান, কোরআন হাদিসের যখন ওয়াজ হবে নিশ্চিতভাবে আপনি সুবহানাল্লাহ বলবেন। আসেন চলুন, যে কথা বুঝাতে চাইছিলাম, হুজুর কি বললেন, বাবা সরিয়ে দাও, খাওয়া হয়ে গেল। খানাটা যখন খাওয়া হয়ে গেল, কয়েকদিন কেটে গেল। কয়েকদিন কেটে যাওয়ার পরে হযরত ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার খাদেমকে জিজ্ঞাসা করেছিলেন, ও বাবা খাদেম, বলো সেদিনে যে আমি বিরিয়ানিটা খাই না, ওটা তুমি কোথায় রেখেছিলে, একবার বলো। খাদেম সাহেব বলেছিল, হুজুর বিয়াদবি নেবেন না হুজুর, ওই বিরিয়ানিটা আপনি খান না হুজুর। হুজুর আমি তাকের উপর তুলে রেখে দিয়েছিলাম হুজুর, আর ওই খানাটা তাকের উপরই রয়ে গিয়েছিল, আমিও ভুলে গিয়েছিলাম হুজুর। হুজুর মাত্র 2 দিন হয়ে গেল, হঠাৎ করে আমি বুঝতে পারলাম ওই খানাটা পচন ধরে গেছে, গন্ধ ছড়িয়ে গেছে, পচন ধরেছে, গ্যাস হয়ে গেছে। আমি মনে মনে ভাবলাম, এই খানাটা আমি কি করব, কি করব। অনেক চিন্তা করে দেখলাম খানাটাকে ফেলে দেব, কোথায় ফেলবো? আল্লাহর ওলি বিয়াদবি নেবেন না হুজুর, আমি ওই খানাটাকে তুলে নিয়ে গিয়ে পাশে একটা নদী আছে, ছোট একটা নদী আছে, ওই নদীতে নিয়ে গিয়ে খানাটাকে আমি ফেলে দিয়েছিলাম হুজুর, যাতে করে মাছেতে খেয়ে নেয়। হযরত ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি হুজুর সেই সময় বলেছিলেন, বাবা খাদেম কি করলে বাবা, কি করলে বাবা, কি করলে? ওই হারামের পয়সা, ওই পয়সার খানাকে নিয়ে তুমি মাছকে খাইয়ে দিলে। আজ থেকে আমি আহমদ বিন হাম্বল যতদিন বেঁচে থাকবো ওই নদীর মাছ আমি আর খাবো না। শুধু ওই নদী কেন, কোন নদীর মাছ আমি বুঝতে পারবো না। এই বুঝতে পারার কারণে হতে পারে ভুলবশত কোনোদিন ওই নদীর খাওয়া হয়ে যেতে পারে। এই জন্য আমি আজ থেকে ওয়াদা দিলাম, কথা দিয়ে দিলাম, জীবনে যতদিন বেঁচে থাকবো আর মাছই আমি মাছ খাবো না। এটার নাম তাকওয়া, এটার নাম খোদাভীতি, এটার নাম আল্লাহর ভয়।
আর সামান্য আপনাকে কথা বলে, সামান্য আপনাকে হ্যাঁ সুদখোরের মেয়ের বিয়ে হচ্ছে, আইটেম বেশি, খাওয়া দাওয়া ভালো হবে বলে চলে গেলেন। আবার বলছেন মসজিদে গিয়ে দোয়া চাইছি, হুজুর কবুল হচ্ছে না। কি করে হবে বলে? হ্যাঁ কি করে হবে? কে বলেছে দোয়া কবুল হবে না? আরে মাতালের দোয়া কবুল হয়েছিল জানেন? ওই মাতাল তবে কিন্তু শর্ত দিয়েছিল, মালিক যদি আজকে দোয়াটা কবুল করো জীবনে কোনোদিন আর মদ খাবো না। মাতাল বুঝতো না, তাই সে মদ খাওয়ার পরও কিন্তু ভয় পেয়ে আল্লাহর কাছে ফিরে এসেছে, কেঁদে মাপ চেয়েছে। কিন্তু আপনি তো দাড়িওয়ালা, আপনি তো নামাজি, আপনি তো টুপিওয়ালা, আপনি তো জুব্বাওয়ালা, আপনার ছেলে যখন হারাম খাদ্য বাড়িতে নিয়ে আসছে, আপনার বৌমা যখন বন্ধনের সঙ্গে যুক্ত হয়ে হারাম খাদ্য ভিতরে ঢোকাচ্ছে, আপনার বিবি যখন মহিলা সমিতির হেড হয়েছে, যখন এই তথ্য খবর আপনার কাছে আছে, আপনি দাড়িওয়ালা নামাজি, আপনি কেন প্রোটেস্ট করলেন না? কেন এর বিরোধিতা করলেন না? কেন আপনি তীব্র প্রতিবাদ করলেন না? জানি না আমার কথায় আপনাদের রাগ হয়ে যাচ্ছে নাকি আমি জানি, রাগটা করে ফেলছেন নাকি আমি জানি না। আমি তো একটু খোলাখুলি বলি, বুঝতেই পারছি। আর এই চেয়ারটা আল্লাহ করে দিয়েছেন, এটা হক বলার জন্যই করেছেন, না হলে আমি আবার সেইখানে ধরা খাওয়া। তো সুতরাং আমি আপনাকে যেটা বুঝাতে চাইছিলাম, মাতাল ভুল বশত খেয়েছে, পরে বুঝেছে, মাপ চেয়েছে, আল্লাহ তাকে কবুলও করেছে। কিন্তু আপনি জানার পরে, নামাজি হওয়ার পরও কেন আপনি সেই তার অন্যায় কাজ কেন আপনি করবেন? কথা কিছু বুঝতে পারছেন? বুঝে যাচ্ছে? মাতালের দোয়া কবুল হয়েছে, আপনি মনে মনে ভাবলেন হুজুর তা আবার হয় কেন? এই আজকে আপনারা শুনেন না, খলিফা ওমর ফারুক হুজুরের জামানায় একজন মাতাল মদ খেতে গিয়েছিল। এই আজকে শুনেন না, হযরত ওমর ফারুক সেই রাস্তা দিয়ে হাঁটছিলেন, হাঁটতে হাঁটতে দেখেন একজন লোক দূরে বসে আছে মদের বোতল হাতে করে নিয়ে। হযরত ওমর ফারুক রাগান্বিত হলেন, রেগে গেলেন। ওমর ফারুক খুব রাগী ছিলেন, কথা কম কাজ বেশি, তরোয়াল দিয়ে দ্বিখণ্ড করে দিতে, তরোয়াল দিয়ে দ্বিখণ্ডিত করে দিতে, তরোয়াল দিয়ে দুটুকরো করে দিতে হযরত ওমরের বেশি কোনো সময় লাগতো না। রাষ্ট্রীয় পাওয়ার ছিল হযরত ওমরের, অন্যায় আর ন্যায়কে পৃথক করে দিয়েছিলেন। কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে, লা ইকরাহা ফিদ-দীন, কদ তাবায়্যানা মিনাল গায়ব। কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে ধর্মে কোনো জবরদস্তি নাই। স্পষ্ট হয়েছে সত্য আর মিথ্যা, স্পষ্ট হয়েছে হারাম আর হালাল, স্পষ্ট হয়েছে হক আর নাহক। এই হক আর নাহককে পরিষ্কার করে দেওয়া হয়েছে কোরআনের মাধ্যম দিয়ে। হযরত ওমর ফারুক কোরআনের আইনকে মান্যতা দিয়ে এই বিচার করে নিজের ছেলেকে পর্যন্ত মারতে মারতে মেরে ফেলেছিলেন। শরাব খাওয়ার অপরাধে, মদ খাওয়ার অপরাধে হযরত ওমর ফারুক নিজের ছেলেকে পর্যন্ত মেরে ফেলেছিলেন মারতে মারতে। এই অন্যায় হযরত ওমর ফারুক কখনো মেনে নিতে পারেন না। তো আজকে আপনাদের শোনা নেই, কথা বলে না, শোনা নেই, বারবার শোনা আছে, একবার দুবার নয়, একাধিকবার শোনা আছে। আমি খালি জাস্ট আপনাকে ধরিয়ে দিলাম। হযরত ওমর ফারুক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, মাতাল বসে বসে মদের বোতল খানা নিয়ে বসে আছে, মদটা খাবে একটু আনন্দের সঙ্গে। হযরত ওমর ফারুক সেই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। হযরত ওমর ফারুকের চোখে পড়ে গেল দূরে একজন লোক বসে আছে, মদের বোতল হাতে করে নিয়ে। হযরত ওমর ফারুক প্রয়োজনীয় কাজ বন্ধ করে দিয়ে ওই মানুষটার দিকে হাঁটতে লাগলেন। হযরত ওমর ফারুক হযরত ওমর ফারুক যখন কাছাকাছি পৌঁছে গেলেন, ওই মাতালটি হযরত ওমর ফারুককে দেখতে পেয়ে গেল। মাতালও জানে ওমর ফারুক কারোর কথা মানবে না, অন্যায়কে কখনো আপোষ করে না, অন্যায়কে কখনো প্রশ্রয় দেয় না। যিনি ন্যায় আর অন্যায়কে পৃথক করে দেবার মতো ক্ষমতা রাখতেন হযরত ওমর ফারুক। ওই মাতাল বুঝতে পেরে গেল এখন আর কোনো রিকোয়েস্ট চলবে না, কোনো আপোষ চলবে না, কোনো কম্প্রোমাইজ চলবে না। ওই মাতাল সেই সময় ভয় পেয়ে গিয়ে আল্লাহর দরবারে কান্না শুরু করলেন, মালিক জীবনে আর কোনোদিন মদ খাবো না, জীবনে আর কোনোদিন শরাব পান করব না। যদি আজকে আপনি আমাকে হযরত ওমর ফারুকের হাত থেকে বাঁচিয়ে দেন।
ও আমার মালিক কথা দিলাম জীবনে আর কোনোদিন মদ পান করব না, জীবনে আর কোনোদিন হারাম খাদ্য খাবো না, জীবনে আর কোনোদিন শরাব খাবো না। আজকে যদি আপনি আমাকে ওমর ফারুকের হাত থেকে বাঁচান, ও আমার আল্লাহ, ও আমার মালিক, আপনি আমার মদের বোতলটাকে গরম দুধের বোতল বানিয়ে দেন, হযরত ওমর ফারুকের হাত থেকে বাঁচান। কান্না বেড়ে গেল, কেননা ওই মদখোর তখন কাঁদছিল মৃত্যুর ভয়ে, কারণ সে জানে মৃত্যু আমার খুব নিকটে, মৃত্যুর ভয় মানুষের ভেতরে সব থেকে বড় ভয়। তখন ওই মাতালটি এত কান্না জুড়ে দিয়েছে, আর মদের বোতলের দিকে তাকাই, আমার এই মদের বোতলটা দুধের বোতল হলো নাকি? না 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 না, এখনো পর্যন্ত গরম দুধের বোতলে পরিবর্তন হয় না, এখনো পর্যন্ত গরম দুধের বোতলে পরিণত হয় না। ওই মাতালে তখন কান্না বেড়ে গেল, ঝরঝর করে কাঁদেন। হযরত ওমর ফারুক যখন একেবারে নিকটে এসে পৌঁছেছে, কাছে এসে পৌঁছেছে, ওই মাতালটি তখন ভয় খেয়ে গিয়ে, ভয় পেয়ে গিয়ে ওই মদের বোতলটাকে দূরে ছুঁড়ে ফেলে দিয়েছে। হযরত ওমর ফারুক মাতালের সামনে পৌঁছে গেলেন, ওই মাতাল চোখের পানি মুছে নিয়ে হুজুরের সামনে মুচকি হাসি দিলেন। হযরত ওমর ফারুক বললেন, কি বাবা, কি খবর বাবা, তোমার হাতেতে কি ছিল, ওটা কেন ফেলে দিলে, একবার বলো। হাতে কি ছিল, ফেলে দিলে কেন, কি ছিল বলো আমাকে। হযরত ওমর ফারুক যখন একটা হাঁকার মেরে বললেন, কি ছিল হাতে বলো আমাকে। মাতালটি তখন ভয় পেয়ে গিয়ে বলল, হুজুর বেয়াদবি নেবেন না, ওয়াল্লাহ নবী সাবিক, ও দ্বিতীয় খলিফা, খলিফাতুল মুসলিমিন, হযরত ওমর ফারুক, বেয়াদবি নেবেন না হুজুর, আমার হাতেতে ছিল গরম দুধের বোতল, ফেলে দিয়েছি। হযরত ওমর ফারুক বললেন, বাবা, দুধ তো বড় নিয়ামত, আল্লাহর নবী বড় পছন্দ করতেন, তুমি দুধের বোতল কেন ফেললে, একবার বলো। মাতালটি বলল, হুজুর বেয়াদবি নেবেন না, ওটা ছিল অত্যাধিক গরম, অতিরিক্ত গরম হওয়ার কারণে হাতেতে না রাখতে পেরে আমি ফেলে দিয়েছি। হযরত ওমরকে এত সহজেই বোঝানো যাবে না, এত সহজেই ভুল বোঝানো যাবে না। হযরত ওমর ফারুক বললেন, তাই যদি হয়, যাও ওই গরম দুধের বোতলটা একবার তুলে নিয়ে এসো, আমি ওমর নিজে চোখে দেখতে চাই। এবারে খুব ভুল বোঝাচ্ছ না, এবারে কি হবে, তুলে নিয়ে এসো দেখি, আমাকে নিজে চোখে দেখতে চাই, নিয়ে এসো। হযরত ওমর ফারুক যখন এই কথা বলেছেন, মাতালের আর কোনো রাস্তা নাই, ওই মাতাল তখন কান্না বেড়ে গেল, এখনই আমার মৃত্যু হবে, তরোয়াল দিয়ে আমাকে দু টুকরো করে দেবে, কান্না তখন বেড়ে গেল। ওই মতন তখন কন্দন করতে করতে, কাঁদতে 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 মদের বোতলের সামনে গিয়ে হাজির হয়ে গেল, আর বারে বারে বলছে, আল্লাহ, আজকের দিনে যদি আপনি আমাকে ক্ষমা করে দেন, মাফ করে দেন, আমি আপনাকে কথা দিলাম, ওয়াদা দিলাম, জীবনে আর কোনদিন মদ পান করব না। আর আমার আল্লাহ বলেছেন, তওবাকারীকে আমি আল্লাহ বড় ভালোবাসি, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ বলেছেন, তওবাকারীদেরকে আমি বড় ভালোবাসি, আর পবিত্রতা অর্জনকারীদেরকে আমি আল্লাহ বড় পছন্দ করি। যখন বান্দা আমার কাছে ফিরে আসবে, আমি কথা দিচ্ছি, তুমি যদি আমার হয়ে যাও, আমি কথা দিলাম তোমার হব, এটা আমার আল্লাহর ওয়াদা।
কিন্তু মাতালটি যখন দুধের বোতল মনে করে হযরতে ওমর ফারুককে বলে যখন ওই মদের বোতলের সামনে গিয়ে পৌঁছে গেলেন, কাঁদতে 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 বলেন, মালিক আজকের দিনটা তুমি এই মদের বোতলটাকে গরম দুধের বোতলে পরিণত করো, জীবনে আর কোনোদিন মদ পান করবো না, খাবো না। কান্না বেড়ে গেল, আর মনে মনে ভাবলো এখনো কি গরম দুধের বোতল হলো, কিন্তু না 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 না, ওই মদের বোতলের সামনে গিয়ে দেখে তখনও পর্যন্ত কিন্তু মদের বোতলই আছে। মাতালের কান্না বেড়ে গেল, ঝরঝর করে কাঁদে, আর মদের বোতলটা হাতে করে ওঠায়, তুলে দেয়। বালাগান আওফা বিহাদিহি আত্তাকা আল্লাহ ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, ফাসকুরুনি আযকুরুকুম। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, ওয়াসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ কোরআনের মধ্যে একাধিক জায়গায় আয়াত দিয়েছেন। মাতালের তখন হার্টবিট বেড়ে গেল, মাতালের তখন বুকের ভেতরে ধড়ধড় শুরু হয়ে গেল, বুকের ভেতরটা কম্পন শুরু হয়ে গেল, কাঁপুনি বেড়ে গেল। এখনো গরম দুধের বোতল হয় নাই, তাহলে আমি আর বাঁচব না। ওই গরম দুধের বোতল নাই, এটা হলো সেই মদেরই বোতল। মদের বোতলটাকে তুলে নিয়ে কাঁদতে 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 হযরতে ওমর ফারুকের দিকে এগিয়ে এগিয়ে যাচ্ছেন, আর আল্লাহকে বলছেন, মালিক আমার আর বাঁচার লাইন নাই, বাঁচাতে পারে একজনই, তিনি হলেন আমার আল্লাহ। ও আমার আল্লাহ, তুমি তো নবীদেরও আল্লাহ, রাসূলদেরও আল্লাহ, তুমি তো পয়গম্বরদেরও আল্লাহ। আল্লাহ তুমি তো ওলিদেরও আল্লাহ, তুমি তো নামাজীদেরও আল্লাহ, রোজাদারের আল্লাহ, তুমি তো তাসবিহ পড়নেওয়ালা মানুষদেরও আল্লাহ। আর আমার মতো দ্বিতীয়, আমার মতো মাতালের দ্বিতীয় তো কোনো আল্লাহ নাই, তুমি তো হলে আমার আল্লাহ। আল্লাহ আমি মাতাল বলে কি দোয়া কবুল হবে না? নবীদের দোয়া কবুল করো, রাসূলদের দোয়া কবুল করো, পয়গম্বরদের দোয়া কবুল করো, ওলিদের দোয়া কবুল করো, সাহাবীদের দোয়া কবুল করো, আউলিয়া কেরামদের দোয়া কবুল করো। আমি মাতাল বলে কি আমার দোয়াটা কবুল হবে না? আল্লাহ আল্লাহ আমি কথা দিলাম, আজকের দিনে যদি আমার দোয়া কবুল হয়ে যায়, জীবনে আর কোনোদিন মদ পান করব না। তখন ওই মাতাল যখন কাঁদতে কাঁদতে ওই মদের বোতলটাকে হাতে করে তুলে নিয়েছে, হযরত ওমর ফারুকের সামনে এসে যখন দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে গিয়ে কাঁদতে কাঁদতে একবার তাকিয়ে দেখলেন, এখনো কি দুধের বোতল হয়েছে? না, এখনো দুধের বোতল হয় না। ওই মাতাল থাকতে না পেরে বুঝতে পেরেছেন আমার জীবন শেষ, আমি আর বাঁচব না। এই কথা মনে করে যখন ওই মাতালটি ওই দুধ গরম ওই মদের বোতলটাকে হযরত ওমর ফারুকের হাতেতে যখন এইরকম করে তুলে দিলেন, আমার আল্লাহর কুদরতি ক্ষমতা মুহূর্তের মধ্যে ওই মদের বোতলটা গরম দুধের বোতলে পরিণত হয়ে গেল। বলতে পারেন না, চাইলে কাঁদলে বললে ডাকলে কে বলেছে কবুল হয়? কিন্তু কিন্তু যে জানে না অন্যায় করেছে তার জন্য কিছুটা হলো আল্লাহ হালকা করে দেয়, কিন্তু যে জানে তাকে কিন্তু গোড়া আগে ঠিক করতে হয়, তারপর আল্লাহর কাছে চাইতে হয়, তবে তাকে ঠিক আল্লাহর দরবারে কবুল হবে। যাকে আল্লাহ যত ভালোবাসেন তাকে আমার আল্লাহ কিন্তু চান সে লোকটা যেন সর্বসময়ের জন্য পরিষ্কার থাকে, ভেজাল মুক্ত থাকে। ইউনূস নবী কওমের মানুষকে দাওয়াত দিতে গিয়েছিলেন, কওমের মানুষরা ইউনূস নবীর দাওয়াতকে কবুল করে না, গ্রহণ করে না, আল্লাহর কাছে পারমিশন না নিয়ে চলে যাচ্ছে। এই ওয়াজ আপনাদের জানা আছে, নদীটা পার হবেন, চলে যাবেন, অন্য জায়গায় চলে যাবেন, আমি আর এই কওমের মানুষের কাছে থাকবো। আল্লাহ রাগান্বিত হলেন, তুমি আমার বিনা অর্ডারে চলে গেলে।
নৌকা মাঝপথে আটকে গেল আর যাচ্ছে না। এ ওয়াজ আপনাদের জানা আছে, কোন কোন বর্ণনায় পাওয়া যায় ইউনূস নবীকে লটারি সিস্টেম করে ঠিলে ফেলে দেওয়া হয়েছিল। কেউ কেউ বলেন না, ইউনূস নবী নিজে বলেছিলেন আমি অপরাধী বলে দরিয়ায় ঝাঁপ দিয়েছি। এ ওয়াজ আপনাদের জানা আছে। অন্যায় কি কোনটা গোলমাল, একটু আল্লাহর সঙ্গে হুকুম না নিয়ে চলে যাচ্ছেন, কিন্তু আল্লাহ ইউনূস নবীকে বড় পছন্দ করে। সামান্যতম একটুখানি গোলমাল হলো কিন্তু আল্লাহ ছাড়ছেন না, মাছের পেটে যেতে হবে। কিন্তু মাছের পেটে যাওয়ার পরে ইউনূস নবীকে যখন বড় মাছ এসে গিলে নিল, ইউনূস নবী তাসবিহ পড়তে লাগলেন। মাছের পেটে গিয়ে শুনতে পাচ্ছেন গুনগুন 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 করে আওয়াজ হয়। হযরত ইউনূস নবী সেই সময় বলে, আল্লাহ এই পানির নিচে কোথায় গুনগুন করে আওয়াজ হয়? আমার আল্লাহ সেই সময় বললেন, ও ইউনূস তুমি কি জানো না, জমিন আসমানে যা কিছু আছে সবই তো আমি আল্লাহ নামে তাসবিহ পড়ে। মহব্বতে বলবেন না, ও ইউনূস তুমি কি জানো না, জমিন আসমানে যা কিছু আছে সবই তো আমি আল্লাহ নামে তাসবিহ পড়ে। খালি তাসবিহ পড়ে না, ওরা কিছু অবাধ্য মানুষ আর কিছু অবাধ্য জিন, এই অবাধ্য জিন ছাড়া অবাধ্য মানুষ ছাড়া সমস্ত মাখলুকই তো আমি আল্লাহ নামে তাসবিহ পড়ে। জোরে বলতে পারেন না? ওই না সেই পানির নিচে যে প্রাণীগুলো আছে আমি আল্লাহ নামে তাসবিহ পড়ছে, এই পানির নিচে যে বস্তুগুলো আছে সব আমি আল্লাহ নামে তাসবিহ পড়ছে, তাই এরকম তুমি আওয়াজ পাচ্ছ। হযরত ইউনূস সেই সময় বলতে লেগেছেন, আল্লাহ এই পানির প্রাণীরা যদি আপনাকে ভালোবেসে যদি তাসবিহ পড়তে পারে, আমি ইউনূস মাছের পেটে পানির ভেতরে আমি কি তাসবিহ পড়তে পারি না? হযরত ইউনূস তাসবিহ পড়তে লাগলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হযরত ইউনূস যখন তাসবিহ পড়তে লেগেছেন, আমার আল্লাহ বড় খুশি হয়ে গেলেন। দরিয়ার মাছকে বললেন, মাছ হে মাছ হে মাছ, তোমার পেটের মধ্যে যেটা আছে ওটা হলো আমার নবী। হে মাছ তোমার পেটের মধ্যে যেটা আছে ওটা আমার নবী। কি ভাবছো তুমি? মাছ তোমার পেটের মধ্যে যেটা আছে ওটা হলো আমার নবী। সাবধান, আমার নবীর যেন কোনো কষ্ট না হয়ে যায়, আমার নবীর যেন কোনো কষ্ট না হয়। কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত ইউনূস নবী মাছের পেটে আছেন, ওই মাছটি 40 দিন হাঁ করেছিল, যত করে ইউনূস নবীর শ্বাস প্রশ্বাসের কোনো কষ্ট না হয়। 40 দিনে মাছ পেটের মধ্যে কাট করে বুকের মধ্যে নিয়ে আগল করে নিয়ে ঘুরে বেরিয়েছিল। অন্য প্রাণীর উপরে যেন করে ইউনূস নবীর উপরে কেউ যেন অ্যাটাক না করে। 40 দিন পর আল্লাহর নির্দেশ হলো, ইউনূস আমি আল্লাহ তোমাকে পানির নিচে রাখবো না। ইউনূস যাও, ইউনূস যাও, তুমি এবারে জমিনে চলে যাও। যেই কওমের মানুষদের ভয়েতে ফিরে এসেছিলে, আবার ওই কওমের মানুষকে দ্বীনের দাওয়াত দিতে যাও। আর আমার আল্লাহ মাছকে বললেন, মাছ যাও, তোমার পেটের ভেতরে যে আমার নবী আছে দরিয়ার সাইডে নিয়ে গিয়ে কিনারায় তাকে রেখে দিয়েছো। ওই মাছ আবার হাঁকলে যেমন মানুষ বমি করে, ওই বমি করার নাকি ইউনূস নবীকে আবার কিনারায় আবার পৌঁছে দিয়েছিল। কথা কিছু বুঝতে পারছেন? অস্বীকারের জায়গা নাই তো। তাহলে আল্লাহ যাকে ভালোবাসে তাকে সামান্যতম ভুল হলো কিন্তু আল্লাহ ছাড়ে না। এটা কেন হলো তোমার? এটা কেন হলো? কিছু বুঝতে পারছেন কথা আমি কি বোঝাতে চাইছি? এটা কেন হলো? মুহাম্মদ সাল্লাল্লাহু কাফেররা কোন একটা সময় জিজ্ঞাসা করেছিলেন, কোন একটা বিষয়ে প্রশ্ন করেছিলেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু সেই সময় খালি বলেছিলেন, আমি এটা আগামী কাল বলে দেব। এই আগামী কাল বলে দেব বলেছিলেন, কিন্তু ইনশাআল্লাহ আল্লাহ যদি বলান আমি বলবো, এটা না বলে শুধু আগামী কাল বলে ফেলবো, বলে দেব বলেছিলেন। যার কারণে আল্লাহ নারাজ হয়ে গিয়ে আল্লাহ ওহী করে দিলেন।
কথা বুঝতে পারছেন? কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো আমি সবথেকে ভালোবাসি, আর এই সময় তিনি আমাকে কেন বলবেন? এই সামান্য খুব ছোট্ট, কিন্তু আপনি দেখেন সেই তুলনায় মানুষ মদ খাচ্ছে, গাঁজা খাচ্ছে, চগলখড়ি করছে, আপনার কি বলে মানুষকে খুন করে দিচ্ছে, মানুষকে হত্যা করছে, আপনি ধর্ষণ করছে, মানুষকে প্রতারণা করছে। এই সমাজের মানুষ কি করে না বলেন? অথচ তাকে রোগ মুক্ত গোটা শরীরকে আল্লাহ সতেজ রেখে আরামে সে জিন্দেগি কাটাচ্ছে। আল্লাহ ইচ্ছা করলে তাকে মারতে 1 সেকেন্ড সময় নেবে, কিন্তু তার অপরাধ, কিন্তু তারপর আল্লাহ বলেন না আমি তো ধরবো, সময় ধরবো, কিন্তু এখনই তাকে ধরবো না, সে যা করছে করুক। কিন্তু আমার হাবিব ইনশাআল্লাহ না বলে বলল আগামী কাল বলে দেব, ওহি বন্ধ। হাবিব আবার আল্লাহর দরবারে চাইলেন, বললেন হাবিব তোমাকে তো সবথেকে বেশি ভালোবাসি হাবিব, তোমার আঙ্গুলের ইশারায় তো আকাশের চাঁদ দ্বিখণ্ডিত করেছি, তোমার আঙ্গুলের ইশারায় তো আমি আল্লাহ খুশি হয়ে গিয়ে আঙ্গুলের মাথা থেকে ঝর্ণার ন্যায় পানি ঝরিয়ে দিয়েছি, ওই পানিতে সাহাবায়ে কেরামেরা ওযু করেছে, তোমার মুখে মুবারকের ওসিলায় কূপে আমি আল্লাহ পানি ভরিয়ে দিয়েছি, গোটা কূপ পানিতে পরিপূর্ণ হয়েছে সব তোমার ওসিলায় হাবিব, সবথেকে তোমাকে ভালোবাসি। কিন্তু তুমি ইনশাআল্লাহ বললে না। রব্বি আল্লাহ সব আপনি জানেন, নবী বেশরণ হয়ে গেছেন, আমার আল্লাহ মাফ করে দিলেন, ক্ষমা করে দিলেন, আবার আমার আল্লাহ আবার উত্তরটা আমার নবীকে শিখিয়ে দিলেন। কিন্তু আমি আপনাকে কি বুঝাতে চেয়েছিলাম, সামান্য একটা ছোট্ট বিষয়, আদম আসলাম ছোট্ট বিষয় কি ওই গাছের নিচে যাবে না, ওই ফলটা খাবে না, মনে আছে আপনাদের? কথা বলে না, ওই গাছের নিচে যাবে না, ওই ফলটা খাবে না, বাকি সব ব্যবহার করা আপত্তি নেই। কিন্তু ইবলিস শয়তান যে কোনো ভাবি হোক, ছলে বলে কৌশলে যে কোনো ভাবি হোক, মা হযরতে হাওয়া আসলামকে কন্ট্রোল করে আদম আসলামকে খাওয়ালেন। আল্লাহ নারাজ, বের করলেন জান্নাত, দুজনকে দুই সাইডে করে দিলেন, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। আদম আসলাম কাঁদতে শুরু করেছিলেন, কতদিন? কোনো বর্ণনায় 350 বছর, কোনো বর্ণনায় 300 বছর, 300 থেকে 350 বছর কাঁদতে হলো। আদম আসলাম কাঁদলেন, আল্লাহর কাছে মাপ চাইলেন, একটা ফল খাওয়া। আর এখানে তো মানুষ পৃথিবীতে গাঁজা খেয়ে উড়িয়ে দিচ্ছে, মদ খেয়ে উড়িয়ে দিচ্ছে, লোকের টাকা মেরে দিচ্ছে, একবারে মানুষ হিংস্র প্রসূন্নই হয়ে গেছে, জ্যান্ত মানুষগুলোকে ধরে 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 পিটিয়ে পিটিয়ে মেরে ফেলছে, তারপরে দেখেন বাহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে। আল্লাহ কি ইচ্ছা করলে করতে পারে না? কিন্তু না, একটা নির্দিষ্ট সময় আমি তোমাকে দিয়েছি, হায়াত দিয়েছি 50 বছর, 60 বছর, 70 বছর, তারপরে তুমি তোমাকে মজা দেখাবো। কিন্তু তোমাকে আদম, তোমাকে তো আমি ভালোবাসি, তোমাকে জান্নাতে থাকার জায়গা দিয়েছি, কিন্তু তুমি তারপরও কেন ফলটা খেলে? তাহলে সামান্য একটু ছোট্ট বিষয় হলো, কিন্তু আল্লাহ ছাড়েনি। কেন? এটা ভালোবাসার বহিঃপ্রকাশ, এটা ভালোবাসার বহিঃপ্রকাশ। আপনি যাকে পছন্দ করেন, ভালোবাসেন, আপনার আহলিয়া হতে পারে, আপনার মা আপনার আহলিয়া হতে পারে, যাকে আপনি বেশি পছন্দ করেন, আপনার ছেলে হতে পারে, আপনার মেয়ে হতে পারে। এই সামান্য ভুল করলো কিন্তু আপনার কাছে বড় খারাপ লেগে যাবে। আপনি আমার বিবি, তুমি এত বড় অন্যায় করে ফেললে, ছোট্ট হলো কিন্তু আমার কাছে বড় অন্যায় মনে হচ্ছে। কেন? সবথেকে বেশি ভালোবাসি তোমাকে। সুতরাং তাহলে ভালোবাসলে সামান্য অপরাধকেও কিন্তু বড় কষ্টকর হয়ে যায়, হৃদয়ে আঘাত লেগে যায়। এটা আপনার কাছে এখান থেকে কিন্তু পরিষ্কার 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 পরিষ্কার। কিন্তু আপনাকে আমি কি বুঝাতে চেয়েছিলাম, ওই মাতালটা কিন্তু সে ধার্মিক আল্লাহওয়ালা লোক ছিল না, কিন্তু কথা দিয়েছিল আল্লাহ জীবনে কোনোদিন আর মদ পান করব না, করব না। ওই মাতালের জামানের দোয়াকে আল্লাহ কবুল করে মুহূর্তের মধ্যে সেটা গরম দুধের বোতলে আল্লাহ পরিণত করে দিলেন। এত আস্তে সুবহানাল্লাহ বলবেন, মহব্বতে হয় না। এখান থেকে পরিষ্কার হচ্ছে, আপনি যদি জায়গা তৈরি করতে পারেন দোয়া কবুল হবে। নতএব আপনি যখন ভুল পথে পরিচালিত হবেন, আপনাকে আল্লাহ বলেছে নিরাশ হয়ে যেও না, আমার কাছে ফিরে এলে আমি কবুল করব। কিন্তু তুমি যদি ধার্মিক নামাজি লোক হও, তোমাকে তাহলে আগে জানতে হবে তোমার দ্বারা যেন কোনো ভুল ভ্রান্তি না হয়। এই জন্য আপনাকে আমি কি বলেছিলাম, 1 নম্বরে কি ছিল? কথা বলে 1 নম্বরে কি ছিল? গীবত। 2য় নম্বরে কি ছিল? 1 নম্বরে গীবত ছিল, 2য় নম্বরে কি ছিল? হারাম। তাহলে আপনি কিন্তু হারাম মুক্ত হবেন, তবে আপনার দোয়া কবুল হবে। এটা 2 নম্বর। 2য় নম্বর। 3 নম্বরে কি?
তৃতীয় নম্বরে হলো কৃপণতা। কৃপণ লোকের জামানে দোয়া কবুল হবে। চতুর্থ নম্বরে কি? আত্মীয়র সঙ্গে সম্পর্ক বিচ্ছেদকারী। বাপের আত্মীয় কিংবা মায়ের আত্মীয় এর সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ হয়ে গেছে, এর দোয়া কবুল হবে না। দোয়া কবুল হবে না। তাহলে তৃতীয় নম্বরে কি? কৃপণতা। কৃপণ লোকের জামানে দোয়া কবুল হবে না। আজকে কৃপণ লোক আছে না নাই সমাজে? এই সমাজে আছে না নাই? খেলাতে চাঁদা দেয়, মেলাতে চাঁদা দেয়, কিন্তু জলসায় 200 টাকা চাঁদা দিতে গেলে গায়ে ফোসকা পড়ে যায়, ফোসা পড়ে যায়, গায়ে অ্যালার্জি ফুটে যায়। এই লোক আছে না নাই সমাজে? খেলায় চাঁদা দেয়, মেলায় চাঁদা দেয়, ফুটবল খেলা দেয়, ক্রিকেট খেলাই দেয়, কিন্তু এলাকায় যখন একটা জলসা হচ্ছে, ও চাচা 200 টাকা দাও না গো, 500 টাকা দাও না গো। কে জলসা করতে বলেছে? জলসা করে কি হবে? সমাজে এই লোক আছে না না? একটা মসজিদ হচ্ছে, সেখানে 200 টাকা চাঁদা দিতে যায়, অথচ ওই লোকটা যদি ইচ্ছা করে 20-50 হাজার 1-2 লাখ টাকাও দেওয়া তার কাছে কোনো ব্যাপারই হবে না, কিন্তু দিতে চায় না। কৃপণ। মোর মাথায় দেখবেন গাড়ি এসে দাঁড়িয়ে গেছে, রাস্তায় জ্যাম, 27 লাখ টাকা দামি গাড়ি চেপে আছে, কিন্তু একটা ফকির সাহেব হাত পেতেছে 10 টাকা চাঁদা দিতে, 10 টাকা তাকে সাহায্য করতে চায় না। এই লোক সমাজে আছে। এই কৃপণ লোক হলে দোয়া কবুল হবে না, মনে রাখবেন। কৃপণ লোক হলে দোয়া কবুল হবে না, মনে রাখবেন। 3 নম্বর। চতুর্থ নম্বর কি? আত্মীয়র সঙ্গে সম্পর্ক বিচ্ছেদকারী। বাপের আত্মীয়, মায়ের আত্মীয়, এই সম্পর্ক যদি বিচ্ছেদ করে দেয়, তার দোয়া কবুল হবে না। কথা কি বুঝতে পারছেন? এটা হলো চতুর্থ নম্বর। পঞ্চম নম্বরে কি? পঞ্চম নম্বরে হলো হিংসুক লোকের দোয়া কবুল হবে না। হিংসুক। আপনাদের এখানে এরকম নেই, অন্য জায়গায় আছে। হিংসুক লোক আজকে দিনে কম না বেশি? নিজে দেখবেন উন্নতি করতে পারবে না, কিন্তু আর একজনের উন্নতি দেখলে সহ্য করতে পারবে। চায়ের দোকানে বসে বসে, বাজারে গিয়ে খালি সমালোচনা করবে, ও কি করে বাড়ি করছে বলতে গেলে, দেখ কি করেছে, দেখ ছেলেটা সোনার কাজে গেল, কি করেছে এখন দেখ। মাথাটা চুলকে আর কথা তৈরি করে বলবে। এরকম কিছু হিংসুক লোক আছে না নাই? কথা বলছেন না কেন? এই হিংসুক লোকের দোয়া কবুল হবে না। হিংসুক লোকের দোয়া কবুল হবে না, না হলে দোয়া কবুল হবে না। আমি আপনাকে তো বলে দিচ্ছি, যে জায়গাগুলো ডিস্টার্ব সেইগুলোকে যদি সঠিক সমাধান দেন, সলিউশন দেন, দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ দোয়া কবুল হবে। হিংসুক, হাই রে হাই, হাই রে হাই, হাই রে হাই। এত বড় দাঁড়িওয়ালা তাহাজ্জুদের নামাজ পড়ে, এরকম চাচাও লোকের বিরুদ্ধে বলে। সকালবেলা চায়ের দোকানে বসে একটু লিকার চা খেতে গেছে, আর অমনি দেখা যাচ্ছে একটা গাড়ি, স্টনচিপের গাড়ি, একটার মাল ঢুকছে। চাচা একটু মাথাটা চুলকে আর একটা চাচাকে জিজ্ঞাসা করছে, ভাই এ কার স্টনচিপ ঢুকছে গো সকালবেলায়? তখন ওই পাশের চাচাটা বলছে, মনে হচ্ছে সত্তার ভাইয়ের ছেলের স্টনচিপ ঢুকে গেল। বলো কি সত্তারের ছেলে বাড়ি টাড়ি করবে নাকি? বলে হ্যাঁ, 3 দিন আগে তো জায়গার মাপ হলো। সত্তারের ছেলে বাড়ি করবে বলে স্টনচিপ ঢুকে গেল? সত্তারের কটা ছেলে বলো দেখিনি? না, সত্তারের তো একটাই ছেলে। ভাই দেখো গো, ওর একটা ছেলে জায়গা কিনে বাড়ি করছে, দেখো গো, আমার 3টে ভেড়া তো কিছু করতেই পারলো না। চাচার মনে কত আক্ষেপ, চাচার মনে কত দুঃখ, চাচার মনে কত ব্যথা বেদনা। দুনিয়ার লোক বড় লোক হচ্ছে, অসুবিধা নেই, কিন্তু সত্তারের ছেলে যেন বড় লোক না হয়ে যায়। এখানে যদি কেউ সত্তার ভাই থাকে, যেন আবার রাগ টাগ করেননি, হুজুর আবার আমার নাম ধরে ডাকছে কেন? আমি জাস্ট বোঝানোর জন্য বলছি, চাচার মনে কত আক্ষেপ দুঃখ, সত্তারের ছেলে বড় লোক হবে, এটা মেনে নিতে পারছেন না। তখন চাচা একটু আফসোস করে বলছে, সত্তারের একটা ছেলে দেখো কি না কি করছে, আমার 3টে ভেড়া কিছুই করতে পারলো না। তখন আপনাকে বুঝে নিতে হবে, চাচার ভেতরে নামাজ, তাহাজ্জুদ, জিকির, চাচা আবাবিল সব থাকলেও কিন্তু দুনিয়ার গন্ধটা চাচার ভেতর থেকে এখনো কাটে না। সত্তারের ছেলে উন্নতি করবে
করবে, সত্তরের ছেলে ডেভেলপ করবে, সত্তরের ছেলে বড় লোক হবে, সত্তরের ছেলে উন্নয়ন করবে, আগিয়ে যাবে, এটা চাচা কখনো মেনে নিতে পারছে না। তার মানে চাচার ভেতরে এখন দুনিয়ার লোভ, দুনিয়ার চাহিদা মারাত্মক ঢুকে আছে। চাচা যদি সেই দিলের মানুষ হতো, সেই বড় মনের ব্যক্তি হতো, চাচা যদি উদার মনের মানুষ হতো, চাচা তখন বলতো সত্তরের ছেলে বড় লোক হচ্ছে, হোক না, আপত্তি কি আছে, আল্লাহ ওকে বড় লোক করুক, আল্লাহ ওকেও দিক, আমাকেও দিক, আমার ছেলেদেরকেও দিক, সবাইকে আল্লাহ দিক, এই কথা বলতো। কিন্তু চাচা এটা না বলে তখন বলেছিল সত্তরের ছেলে কি করে পেলো, কোথা পয়সা পেলো, আফসোস করে কত রকমের কথা বলেছিল। তখন আপনাকে বুঝতে হবে ওই চাচার ভেতরে মারাত্মক হিংসা আছে। তাহাজ্জুদ নামাজ পড়লেও দোয়া কবুল হবে না, কারণ নবী বলেছে ইয়াকুল হাসাদা ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানা কামা তাকুলুন নারুল হাতাব। আমি নবী বলছি হিংসা থেকে তোমরা পরহেজ করো, বেঁচে থাকো, হিংসা থেকে তোমরা দূরে থাকো। আগুন যেমন কাঠকে খেয়ে নেয় আর হিংসা তেমন আমলকে খেয়ে নেয়। হিংসা কি খায়? কথা বলে না। হিংসা কি খায়? আরে কথা বলে না। হিংসা কি খায়? হিংসা আমল খায়। আমল আমল আপনার নামাজ, রোজা, তাসবিহ, তেলাওয়াত, জিকির এগুলো সব খেয়ে নেয় হিংসা। আপনার ভেতরে নামাজ, রোজা, তাসবিহ, তেলাওয়াত, কুরবানি সব থাকবে, খালি মারাত্মক হিংসা ঢুকিয়ে রাখবেন, সব আমল শেষ করে দেবে, খেয়ে নেবে। ক নম্বর হলো বাবাজি? কটা শর্ত বলেছিলাম? 7টা। তাহলে আপনাকে আমি কি বুঝাচ্ছি? দোয়া কবুল হয়, আবার দোয়া কবুল হয় না। কোন কারণে? আমি আপনাকে কিন্তু এটুকুই বুঝাচ্ছি, দোয়া কবুল হয়, আবার দোয়া কবুল হয় না। কোন কারণে? দোয়া কবুল হয়েছে তার প্রমাণও আপনাকে দিলাম। এই দিয়েছি না দিইনি? দিয়েছি না দিইনি? কিতাবের মধ্যে এসেছে, আর একটা ছোট্ট আমার মনে পড়ে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবের মধ্যে লিখেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনী ইসরাইল গোত্রের 3 জন ব্যক্তি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। কিতাবের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বনী ইসরাইলের সময়ে 3 জন ব্যক্তি রাস্তা দিয়ে হেঁটে 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 যাচ্ছেন। হঠাৎ করে বিরাট ঝড় উঠে গেল। ঝড় সাইক্লোন উঠে গেল, ঝড় উঠে গেল। ঝড় উঠে যাবার কারণে ওই 3 জন ব্যক্তি, বনী ইসরাইল গোত্রের 3 জন ব্যক্তি একটা পাহাড়ের গুহার মধ্যে গিয়ে তারা আত্মগোপন করল, লুকিয়ে থাকল। ও আল্লাহ, একটু আগে আসবেন তো। 11টা তো বেজেই গেল। যাক জাল আমি ছেড়ে দিচ্ছি, আর বলবো আল্লাহ যদি ফের কোন সুযোগ দেয় ইনশাআল্লাহ আলোচনা হবে। অসমাপ্ত বক্তব্যকে সমাপ্তির দিকে আগিয়ে দিলাম। এই বনী ইসরাইল গোত্রের মানুষের দোয়াটা আমি বললাম, আল্লাহ যদি ফের কোন সুযোগ দেয় ইনশাআল্লাহ আলোচনা হবে। আর এখানে আমি কি বলেছিলাম? 7টা, তাই তো নাকি? তার ভিতরে 5টা আমি অলরেডি বলে দিয়েছি, আর দুটো বলা হয়নি। তার মানে এখান থেকে আপনি বুঝতে পেরে গেলেন দোয়া কবুল হবে যদি জায়গা তৈরি করে দোয়া চাওয়া হয়, দোয়া কবুল হবে। একটু আগে আসবেন তো, অনেকটা লেট হয়ে গেল। আমি আর সময় নিচ্ছি না। আমি ভেবেছি এতদিন মানে যখন কেউ আসেনি, কোনো খবর নেই, তার মানে হয়তো এবারে চাঁদাপত্র ব্যাপার নেই, আমি আমার মতো চালিয়ে যাচ্ছি। তাহলে তো আরো আগেই ছোট করে দিতাম। কথা বুঝতে পারছেন? যাক আলহামদুলিল্লাহ, খুব ভালো লেগেছে, আল্লাহর শুকর। মাশাআল্লাহ, প্যান্ডেল মানিয়ে গেছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, প্যান্ডেল মানিয়ে গেছে। ওটা প্যান্ডেল ভর্তি, আল্লাহর শুকর, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুন। একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। এই বাবাজি জোরে দেন নারায়ে তাকবীর। আরো জোরে দেন নারায়ে তাকবীর। আরো জোরে দেন নারায়ে তাকবীর। তাহলে এখান পর্যন্ত কি বুঝলেন? ডিস্টার্ব থাকলে দোয়া কবুল না হতে পারে। বোঝা গেল? 7টা, তার মধ্যে 5টা বলে দিয়েছি। হ্যাঁ, আর একটা জায়গায় কিতাবের মধ্যে এসেছে 7টা জায়গায় দোয়া কবুল হয়।
7 জায়গায় দোয়া কবুল হয়। সেটা কোথায় কোথায় এটা আমি ভেবেছিলাম পরের দিকে একটু বলবো, তো আজকে সময়ের দিকে লক্ষ্য করে আমি আর বলছি না। কোথায় কোথায় গেলে দোয়া কবুল হয়, আল্লাহ যদি সুযোগ দেয় ইনশাআল্লাহ আলোচনা হবে। তার ভেতরে একটা বলছি, সেটা হলো এই শাবান মাসের 14 তারিখ দিনগত রাত যদি দোয়া চাওয়া হয় কবুল হবে। 7টা জায়গায় দোয়া কবুল হয়, তার ভেতরে একটা বলেছি, কিন্তু একটা শাবান চাঁদের 14 তারিখ দিনগত রাত, শাবে বরকতময় রাত। এই রাত্রিতে আল্লাহ প্রথম আসমানে নেমে আসেন। এটা আমার পরের আলোচনায় চলে আসতো, এটা আমি আলোচনা করে দিতাম, ওর ভেতরই ছিল। সময়ের দিকে লক্ষ্য করার আগাতে পারলাম না। তো এই রাত্রি আল্লাহ কেমন করে বান্দাকে ডাক দেন, আর বান্দার করণীয় কাজ কি কি, বাস এইটুকু আমি আর আজকে আলোচনা করছি না। আল্লাহ নিয়ে এলে ফের কোনদিন আলোচনা হবে ইনশাআল্লাহ। যাই হোক, শেষে ওয়াজ করলে অনেক চাপ থাকে, বুঝতে পারছেন? ওয়াজ করতে হয়, চাঁদা তুলতে হয়, কিয়াম করতে হয়, দোয়া করতে হয়। আবার দিনের বেলা ওয়াজ করলে আরো চাপ, আবার এর ভেতরে আরো দুটো এক্সট্রা ঢুকে, সেটা হলো কবর জিয়ারত করতে হয়, আবার জোহরের নামাজও পড়াতে হয়। মানে কোনো দিক দিয়ে ছাড় নাই। হুজুর হয়েছো কেন তুমি? ওয়াজ করতে হবে, কিয়াম করতে হবে, চাঁদা তুলতে হবে, ফের জোহরের নামাজ পড়াতে হবে, আবার কবরও জিয়ারত করাতে হবে। তার মানে হুজুর হওয়াটা সব করতে হবে। এই যে দিনের বেলার ওয়াজ আবার আরো চাপ, এটা দিনের ওয়াজ। রাতে হলে একটু কম হয়ে যায়, কবর জিয়ারতটা মাপ পাওয়া যায়, আর জোহরটা পাওয়া যায় না, তাই তো নাকি? যাক, ভাইরা অত্যন্ত ভালোবাসেন, মহব্বত করেন। আল্লাহ যদি ফের কোনো সুযোগ দেয় ইনশাআল্লাহ আলোচনা হবে। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া রাখি। আসেন ছোট্ট করে দাঁড়িয়ে একটু সালাম করব, দোয়া হবে।